كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم: المرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وحفظت فرجها قيل لها ادخلي من أي أبواب الجنة شئت أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. দুরূদ শরীফ পড়ি আমরা সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, ঈশান নামাজ আনতে গুটি কয়েকজন মানুষ আমরা রহমত এবং বরকতের সামিয়ানার নিচে বসতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী মাহফিলের আজকে প্রায় ৮ বছর ধরে এখানে হচ্ছে, ৮ম বার্ষিকী। আজকে 3 দিন মাহফিলের শেষ দিন, শেষ দিবস। তো আপনারা তো দ্বিতীয় দিন শুনছেন, প্রথম দিন শুনছেন। আসলে দিনই মাহফিলগুলো হলো আমাদের জন্য স্পিড, একটা মানে রিসার্চ করার মতো। মোবাইল রিসার্চ করলে যেমন মোবাইল চলে, এ জাতীয় মাহফিলগুলোর মধ্যে বসলে আমাদের ঈমানটা একটু বৃদ্ধি পায়। বাকি কথা হলো এই মাহফিলগুলো আমাদের জন্য উপকার না অনুপকার সেটা আমাদের কাজে কর্মের মাধ্যমে প্রমাণিত হবে। যদি মাহফিল শোনার আগে আমি নামাজে ছিলাম আর মাহফিল শোনার পরে দেখা গেল যে আমি নামাজ পড়লাম না, 2টা 1টা পর্যন্ত মাহফিল শুনে ফজর নামাজ বাদ গেল, তাহলে এই মাহফিলটা আমার জন্য ক্ষতিকারক। আর যদি এমন হয় মাহফিল শোনার আগে আমি নামাজ পড়তাম না কিন্তু এখন নামাজ ধরেছি, তাহলে এই মাহফিলটা আমাদের জন্য কল্যাণকর। আর যারা মাহফিল শোনার আগেও যেমন আর এখনও তেমন, তাহলে এদের কোনো লাভও নেই, ক্ষতিও নেই। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া, অসংখ্য মানুষ থেকে আমরা কতিপয় মানুষ এখানে বাছাইকৃত হয়ে আসতে পেরেছি। আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। তো সে আয়াতের আলোকে একটি বিষয়ভিত্তিক আলোচনা করব এবং প্রামাণ্য ভিত্তিক আলোচনা করব। কোনো ধরনের অনর্থক অহেতুক কিসসা কাহিনী এগুলো শোনাবো না, কোরআন হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন কুল্লু যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ বহন করবে, সবাইকে মরতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আর কিয়ামতের দিবসে তোমাদের প্রত্যেককেই তার যথাযথ প্রাপ্য দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। যাদেরকে জাহান্নাম থেকে হটিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, প্রকৃত অর্থে তারাই সফলকাম। সম্মানিত উপস্থিতি, আমরা এই হায়াতের জিন্দেগির মধ্যে সফলতা ব্যর্থতা নির্ণয় করি অর্থ দিয়ে। যার সম্পদ যত বেশি আমরা তাকে সফল হিসেবে গণ্য করি, যার প্রতিপত্তি বেশি, যার ক্ষমতা বেশি, যার যত শক্তি বেশি আমরা ভেবে থাকি এই লোকটাই সফল কাম। এটা আমাদের হৃদয়ের মধ্যে বদ্ধমূল হয়ে আছে।
কিন্তু আসল প্রকৃত অর্থে সফলকাম তারা নন। যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের পথ ধরতে পারবে, প্রকৃত সফলকাম তারাই। আর এই পার্থিব জগতের যত ভোগ সম্পদ আছে, এগুলোর আধিক্যের মাধ্যমে কোনো মানুষ সফল হতে পারে না। এই কথাটা আমাদের বিশ্বাস আনতে হবে। জান্নাত এবং জাহান্নাম থেকে আমরা যদি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারি, তাহলেই সফল কাম। সম্মানিত উপস্থিতি, এখানে যারা উপস্থিত হয়েছেন গুটি কয়েকজন মানুষ, সম্ভবত মা বোনেরা আমাদের আশেপাশেই যেখানে প্যান্ডেল করা হয়েছে সেখানে তাদের উপস্থিতি আছে। হতে পারে আপনাদের চাইতে তাদের উপস্থিতি বেশি। এই জন্য আপনাদের উপস্থিতি দেখে আমার এই মুহূর্তে মা বোনদেরকে নিয়ে কিছু কথা বলার ইচ্ছা জাগছে। প্রকৃত অর্থে আমরা যারা পুরুষ মানুষ আছি তারা দিনের কথা অনেক শোনার সুযোগ পাই। প্রত্যেক সপ্তাহে আমরা জুমার দিনে উপস্থিত হই। এছাড়াও মাহফিলগুলোতে আমাদেরকে নিয়ে আলোচনা করা হয়। ঈদের দিনে সেখানে গিয়েও আমরা আলোচনা শুনি, পুরুষদের উদ্দেশ্য করে আলোচনা করা হয়। এই জন্য আমরা ইনশাল্লাহ নিয়ত করেছি আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব মা বোনদেরকে নিয়ে। বাকি এর মধ্যে পুরুষদেরও অনেক বিষয় রয়েছে। এজন্য আমরা আমাদের আলোচনাকে সহজভাবে বোঝার জন্য কয়েকটা ভাগ ভাগ করব। প্রথম নম্বর ভাগ হলো, মনে রাখবেন কথাগুলো, যে নারীদের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। কি বললাম ভাই? নারীদের জন্য জান্নাতে যাওয়া, এজন্য একটু সুবহানাল্লাহ বলা যাবে না? কিন্তু নারীরা জাহান্নামে যাবে বেশি। এবার নাউজুবিল্লাহ বলেন। তাহলে আমরা আমাদের ওয়াজের বিষয়টা হলো দুইটা, নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ, কিন্তু তারা জাহান্নামী হবে বেশি। এখন আমাদের জানতে হবে যে আসলে নারীদের জন্য জান্নাতে যাওয়া সহজ কেন, আর নারীরা জাহান্নামী কেন হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঈদুল আযহা অথবা ঈদুল ফিতরের দিনে তিনি ঈদগাহ থেকে বাড়িতে আসতেছিলেন। হাদিসের ভাষ্য হলো, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল আযহা ওয়াল ফিতর, আল্লাহ রাসূল ঈদুল ফিতরের সালাত আদায় করে তিনি বাড়ির দিকে আসতেছিলেন। সেখানে একজন নারী আল্লাহ রাসূলকে একটা প্রশ্ন করলেন। জাআত ইমরাতুন ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নিকট এসে একজন মেয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, যাহাবার রিজালু বিহাদিসিক, পুরুষরা তো আপনার হাদিস অনেক শোনে, তারা বিভিন্ন সময় আপনার কথা শোনে। ফাজআল লানা মিন নাফসিকা ইয়াওমান নাতিহি ফিহি, আপনি আমাদের জন্য একটা দিন নির্ধারণ করে দেন যে দিনে আমরা আপনার কাছে আসব। তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আপনার রব আপনাকে যা শিখিয়েছেন আমাদেরকে একটু শিখাবেন। একজন নারী এই কথাটা বলল। দেখেন কি কথাটা বলল, বুদ্ধিমানের কথা বলল। পুরুষরা তো শোনে সবসময় হাদিস, আপনার বাণী সবসময় শোনে। আমরা যারা নারী আছি আমরা তো শুনতে পারি না। আমাদেরকে শোনান, কোন কথা শোনাবেন? মিম্মা তুআল্লিমুনা মিম্মা আল্লামাকাল্লাহ, আল্লাহ আপনাকে যা শিখিয়েছেন আমাদেরকে একটু শিখান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহর ঘোষণা, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাসূল সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আমার নবী নিজের পক্ষ থেকে একটা কথা বলেন না, তার সামনে যে সমস্ত ওহী আসে আমার পক্ষ থেকে সেটাই তিনি বলেন। ওই নারী এই কথাই বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে শিখান, এমন কিছু বিষয় শিখান যেগুলো আল্লাহ তাআলা আপনাকে শিখিয়েছেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসতামি'না, আল্লাহ রাসূল বললেন ঠিক আছে, তোমরা একটা দিন জমা হও। ফাসতামা'না ফাসতামি'না ফি ইয়াউমিন কাযা ফি মাকানিন কাযা, অমুক জায়গার মধ্যে অমুক স্থানের মধ্যে তোমরা জমা হও, একত্রিত হও। ফালাম্মা ইজতামা'না, যখন সকল নারী একসাথে জমা হলো, ফাআতাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সেখানে আসলেন। আসার পরে ফাআল্লামাহুন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা আল্লামাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে যা শিখিয়েছেন সেই সমস্ত কথা শিখালেন। ওই দিন যে কথাটা শিখিয়েছিলেন সেটাই হাদিসের মধ্যে আসছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহিলাদেরকে উদ্দেশ্য করে প্রথম যেদিন বললেন সেই কথাটি, আল্লাহ রাসূল বললেন
যে মা মিন কুন্না ইমরাতুন তাকদ্দামা ওয়ালাদাহা তাকদ্দামা মিন ওয়ালাদিহা সালাসাতান, যে কোনো নারী, যে কোনো মেয়ে তার জীবন দশায় যদি 3টি সন্তানকে নাবালেগ অবস্থায় হারিয়ে ফেলে, নাবালেগ অবস্থায় যদি 3টি সন্তান মারা যায়, আল্লাহ রাসূল বললেন ইল্লা কানা হিজাবান লাহা মিনান নার, তবে এই বাচ্চাগুলো জাহান্নাম, এই মহিলার জন্য যদি জাহান্নাম অবধারিত হয়ে যায়, তখন এই বাচ্চাগুলো দেয়াল হয়ে সামনে দাঁড়াবে, তারা আটকে দেবে। বাচ্চা যদি মারা যায় তাহলে এই বাচ্চাগুলো এই মাকে বাবাকে জাহান্নাম থেকে মুক্তি করবে, তারা রাস্তার মধ্যে আটকে দেবে, আল্লাহর সাথে ঝগড়া করবে। ফাকাওয়াত মিনহুন্না ইমরাআতুন, এক মহিলা দাঁড়িয়ে বলল আউইসনাইন, যদি 2জন বাচ্চা মারা যায়, আল্লাহ রাসূল বললেন 2জন বাচ্চাও যদি নাবালেগ অবস্থায় মারা যায় আর পিতামাতার জন্য যদি জাহান্নাম অবধারিত হয়ে যায়, তাহলে এই সন্তানগুলোই পিতামাতার রাস্তায় দাঁড়িয়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে যখন কোনো বাচ্চা মারা যায়, যাদের বাচ্চা মারা গেছে 3 বছর 4 বছর 5 বছর বয়সে, তারা জানে এই বাচ্চা হারানোর কি বেদনা, কি কষ্ট। যখন এই বাচ্চার রূহকে কব্জ করে নিয়ে যায় ফেরেশতা আজরাইল, যখন নিয়ে যায়, তো আল্লাহ তাআলা বলেন আখাস্তা মিন ওয়ালাদিহি, তুমি কি তার সন্তানকে নিয়ে আসছো? আখাস্তা সামারাতা ফুয়াদিহি, তার হৃদয়ের ধনটাকে নিয়ে আসছো? ফেরেশতারা বলে যে হ্যাঁ নিয়ে আসছি। আল্লাহ তাআলা বলেন যে আমার বান্দা কি বলছেন? মা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? ফেরেশতা বলে হামিদাকাল্লাহ, হে আল্লাহ আপনার প্রশংসা করেছে, ওয়াস্তারজা, এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন হে ফেরেশতারা উবনু লাহু বাইতান ওয়া সাম্মাহু বাইতাল মাহমুদ, এখনই তাড়াতাড়ি জান্নাতের মধ্যে এই বাপের জন্য, এই মায়ের জন্য একটা ঘর তৈরি করো, যে এই ঘরের নাম হবে বাইতুল মাহমুদ নামক একটা ঘর তৈরি করে দাও। তো যেটা বলতেছিলাম, নারীদের মধ্যে এই আগ্রহ ছিল যে আমাদের কিছু নসিহত করেন, কিছু উপদেশ দেন, আমরা কিছু শুনি। কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন, নর নারী প্রত্যেকের উপরই জ্ঞান শিক্ষা করা ফরজ। এজন্য ভাই, নারীরা আমাদের সমাজের একটা পার্ট, একটা অংশ, অবিচ্ছেদ্য একটা অংশ, এবং এই সমাজের কল্যাণে নারীদের ভূমিকা অনস্বীকার্য। ফ্যামিলি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত সর্বক্ষেত্রে নারীদের ভূমিকা রয়েছে। সুতরাং তাদেরও বিধিবিধান আছে, তাদেরও শরীয়ত আছে। একজন নারী হলো একটা পাঠশালা, একটা বিদ্যালয়। নারী যদি ভালো হয় তাহলে ওই সন্তানগুলো ভালো হবে। ওই সন্তানগুলোর প্রথম বিদ্যালয়, প্রথম পাঠশালা হলো একজন মা। আমরা আজকে আলোচনা বিষয় নির্ধারণ করেছি নারীরা জাহান্নামে যাবে বেশি, কিন্তু জান্নাতে যাওয়া সহজ তাদের জন্য। এখন এই কথাটা নারীরা জাহান্নামে যাবে বেশি, এটা আমি বললে তো হবে না। আমার সাথে তো নারীদের কোনো বিরোধ নাই, এটা আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে থেকে আমরা বের করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসের মধ্যে বলেছেন এই কথা। আমরা হাদিস অন্বেষণ করে মোটামুটি 4টি হাদিস পেয়েছি, যে হাদিসগুলোর মধ্যে আল্লাহ রাসূল এই কথা ব্যক্ত করেছেন নারীরা জাহান্নামী হবে বেশি। তো আমরা কি শুনবো ইনশাআল্লাহ ভাই? প্রথম নাম্বার হাদিস আমরা শুনি। عن عمران بن حسين رضي الله تعالى عنه قال اطلعت في الجنة فرأيت أكثر أهلها الفقراء। বুখারী শরীফের হাদিস। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রজনীতে আমি জান্নাতের মধ্যে উকি দিলাম। ফারাইতু আকসারা আহলিহা আল ফুকারা, উকি দিয়ে দেখলাম সেখানকার অধিকাংশ অধিবাসী হলো যারা দরিদ্র নিঃস্ব মানুষ। সমাজে তাদের কোনো মূল্য ছিল না। একটা মজলিস বসলে তাদেরকে সেখানে ভালো জায়গায় আসন দেওয়া হতো না, তাদের দিকে ইশারা করে কথা বলা হতো না, দাওয়াত হলে তখন তাদেরকে দাওয়াত দেওয়া হতো না। এইরকম নিগৃহীত, নিঃস্ব, অসহায়, দুর্বল, গরিব, নিপীড়িত মানুষকে আমি দেখলাম জান্নাতের মধ্যে বেশি। সুবহানাল্লাহ। সুম্মা তালাতু ইলান নার, এরপর আমি জাহান্নামের মধ্যে উকি দিলাম। ফারাইতু আকসারা আহলিহান নিসা,
সেখানে দেখলাম যে নারীদের আধিক্য বেশি, সেখানে নারীরা বেশি। বুখারী শরীফের এই হাদিস থেকে আমরা এতটুকু তো পেয়েছি যে জাহান্নামের মধ্যে নারীদের সংখ্যা বেশি হবে। দ্বিতীয় নম্বর হাদিস, আন আবি হিব্বান ইবনে জাবালাত আল কুরাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أدخلت الجنة فوجدت أكثر أهلها ذرية المؤمنين والفقراء। আমি স্বপ্নের মধ্যে একবার জান্নাতের মধ্যে ঢুকেছিলাম, জান্নাতের মধ্যে ঢুকে দেখতে পেলাম জান্নাতের অধিকাংশ অধিবাসী হলো মুমিন মানুষ যারা আছে, নেককার মানুষ আছে, তাদের যে ছোট ছোট বাচ্চারা মরে গেছে এরা, মুমিনদের বাচ্চাদের দেয়া ভর্তি দেখলাম জান্নাত। এরপরে ফাওয়াজাতু আকাল্লা আহলিহা আন-নিসা ওয়াল আগনিয়া, আর সেখানে সবচেয়ে কম দেখলাম হলো ধনী মানুষদেরকে এবং সবচেয়ে কম দেখলাম হলো নারীদেরকে। তাহলে জান্নাতের মধ্যে সবচেয়ে কম যাবে হলো ধনী মানুষ, আর জান্নাতের মধ্যে সবচেয়ে কম যাচ্ছে হলো নারীরা। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে জাহান্নামের মধ্যে যাবে তারা বেশি, জান্নাতের সংখ্যা তাদের কম হচ্ছে। তৃতীয় নম্বর হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ইস্তাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুকিলান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন দুপুরবেলা ঘুমালেন। মুকিল মানে দুপুরের পরে ঘুমা, বা যেটাকে কাইলুলা বলা হয়, দুপুরের খাবারের পরে ঘুমানো, এটা সুন্নত। জানেন তো ভাই, এটা সুন্নত। দুপুরের খাবারের পরে একটুখানি শয়ন করা, শুয়ে থাকা, এটা সুন্নত। আল্লাহ রাসূল দুপুরের খাওয়ার পরে ঘুমে গেছেন। ফাহারাতিস সালাত, নামাজের ওয়াক্ত চলে আসছে। ফাকামাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনদা রাসিহি, আল্লাহ রাসূলের মাথার সামনে গিয়ে দাঁড়াইছেন আয়েশা। কিন্তু ফাখাফাত, কিন্তু ভয় পেতেছেন, আইয়াজিদা আলাইহা ফি নাফসিহি, যে আল্লাহ রাসূল হয়তো রাগ করবেন এখন ডাক দিলে। এদিকে নামাজের ওয়াক্ত চলে আসছে। সুম্মা কামাতিস সানিয়া, এরপর আবার কিছুক্ষণ পরে আসছেন। ফাখাফাত, আবার ভয় পেলেন। সুম্মা কামাতিস সালিসাতা, তৃতীয়বার আসলেন, যে আল্লাহ রাসূল এখনো ঘুমিয়ে আছেন। এই তৃতীয়বার আসার পরে ফাস্তাইকাযা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে দেখেন ওয়া ইনদা রাসি আয়েশা, আম্মা জান আয়েশা তার মাথার কাছে দাঁড়ানো আছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকা ইয়া আয়েশা, আল্লাহ রাসূল বললেন, কি ব্যাপার আয়েশা, তুমি এখানে কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হারাত সালাত, নামাজের সময় হয়েছে। ওয়া তাআলা রুকাদুক, আপনার ঘুম তো অনেক লম্বা হয়েছে, দীর্ঘ সময় ধরে ঘুমিয়ে আছেন, এজন্য আমি এখানে দাঁড়িয়ে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওযু করলেন। এরপর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন, তাসআলিনি আন তাওলির রিকাব, তুমি আমাকে প্রশ্ন করো এত ঘুম কেন আমার আজকে, এত লম্বা ঘুম কেন হয়েছে, দীর্ঘ ঘুম কেন হয়েছে, আমাকে প্রশ্ন করো। এই প্রশ্ন করার পর আল্লাহ রাসূল নিজেই বললেন যে ইন্না আহলাল জান্নাতি ওয়ান নারি ক্বাদ উরিদু আলাইয়া, আজকে এই ঘুমের মধ্যে আমার সামনে জান্নাতি এবং জাহান্নামীদেরকে পেশ করা হয়েছিল। সুবহানাল্লাহ, আমি দেখতে পেয়েছিলাম জান্নাতি কারা আর জাহান্নামী কারা। দেখেন নবীদের ঘুম, এটা ওহী। নবীদের ঘুমটা কি? আমি আপনি ঘুমাইলে মানে তখন কত কি স্বপ্নে দেখি। আমি যদি আর আপনি ঘুমাই তাহলে আমাদের ওযু ভেঙে যাবে, কিন্তু নবীদের ঘুম হলে ওযু ভাঙে না। কারণ নামাত আইনুহুম ওয়ালা ইয়ানামু কলবুহুম, তাদের চক্ষু ঘুমায়, অন্তর ঘুমায় না। ঘুমের মধ্যে তাদের ওহী আসে। এই জন্য প্রত্যেকটা নবী যেটা স্বপ্ন দেখেছে সেটা 100% সত্য, এবং এটা হলো ওহী, আল্লাহর পক্ষ থেকে প্রত্যাদেশ। শোনেন নাই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি স্বপ্ন দেখেছিলেন তার সন্তানকে জবাই করতেছে। ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, তার সন্তানকে বলেছিলেন আমি তো স্বপ্ন দেখলাম যে আমি তোমাকে জবাই করতেছি। সন্তান তো কথা বলতে পারতেন, দূর স্বপ্ন দেখছেন, এটা আবার কি? না, এটা হবে না, কারণ নবীদের স্বপ্ন হলো ওহী, নবীদের স্বপ্ন হলো সত্য। নবীদের স্বপ্নের মধ্যে শয়তান এসে কোনো কিছু করতে পারে না। আল্লাহ রাসূল বললেন যে কদ উরিদা
আমার সামনে পেশ করা হয়েছিল। ইন্না আহলাল জান্নাতি ওয়ান নারি কদ উরিদু আলাইয়া, আমি দেখতে পেলাম জান্নাতি কারা জাহান্নামী কারা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত বিচক্ষণ এবং বুদ্ধিমতী নারী ছিলেন। তিনি বসলেন, আপনি তো জান্নাত এবং জাহান্নামকে দেখলেন, আইয়ু আহলিল জান্নাতি আকসার, জান্নাতের মধ্যে বেশি কারা, ওয়া আইয়ু আহলিন নারি আকাল, জাহান্নামের মধ্যে কম কারা, জান্নাতের মধ্যে বেশি কারা। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তখন বললেন, আকসারুহুমুন নিসা ওয়া আকাল্লুহুমুল ফুকারা, জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে বেশি থেকে বেশি হলো নারীরা, আর জাহান্নামের মধ্যে কম হলো গরিব মানুষেরা। জাহান্নামের মধ্যে কম মানুষ কারা, গরিব মানুষ, আর নারীরা হলো বেশি। এই যে হাদিস, এই হাদিস থেকে এটা বোঝা যায়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খুব বিচক্ষণ ছিলেন। আরো প্রশ্ন করলেন, এবার প্রশ্ন করলেন যে কি পরিমাণ, মান নিসাউ ফিল জান্নাতি, জান্নাতের মধ্যে নারীদের সংখ্যাটা কেমন হবে। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাগুরাবিল আসওয়াদি ফিল গিরবান, আল্লাহ রাসূল বললেন, তোমরা তো অনেক সময় কাকের ঝাঁক দেখো, কাকের ঝাঁক, ঝাঁকে ঝাঁকে কাক যাচ্ছে, এক ঝাঁক কাক, কাকের কালার কেমন বলেন তো আপনারা? কাকের কালার কেমন? কালো। আল্লাহ রাসূল বললেন, হঠাৎ করে দেখতে পাবে মাঝে মাঝে কালো কাকের মধ্যে দুই একটা সাদা কাক আছে, দুই একটা কি কাক আছে? সাদা কাক আছে। আল্লাহ রাসূল বললেন, এই কালো কাকের ঝাঁকের মধ্যে যেমন সাদা কাক রয়েছে, বলে নারীদের জান্নাতে যাওয়ার অবস্থাও এমন যে সাদা বাঘের মতো, সাদা কাকের মতো, অল্প সংখ্যক মাত্র। তাহলে দেখেন, এই হাদিস থেকে আমরা বুঝলাম যে নারীরা জান্নাতে কম যাবে, জান্নাতে কম গেলে মানে জাহান্নামে বেশি যাবে। তিনটা হাদিস বর্ণনা করছি। চতুর্থ নম্বর হাদিস, আর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে কথাগুলো বলছি ভাই, এটা আমার ব্যক্তিগত কথা বলছি না আল্লাহর রাসূলের কথা বলছি? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাইনামা নাহরু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাবি, আমরা একদিন আল্লাহর রাসূলের সাথে একটা উপত্যকায়, একটা গিরিপথ দিয়ে যাচ্ছিলাম। মক্কার মরুভূমি, আমাদের মতো এখানকার মতো সমতল ভূমি না, গিরিপথ, পাহাড়ের পাদদেশ দিয়ে রাস্তা নেমে গেছে, এখান দিয়ে আঁকা বাঁকা পথ, যেখান দিয়ে চলতে কষ্ট হয়, পাহাড়ের পাশ দিয়ে রাস্তা। আল্লাহ রাসূল সহকারে সাহাবা কেরাম সেখান দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে আল্লাহ রাসূল বললেন, ফানজুরু, তোমরা একটু তাকাও ওইদিকে। সকলেই তাকালো এবং বললেন, হাল তারাউনা শাইআন, কিছু দেখতে পাচ্ছ কিনা? সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা তাকিয়ে দেখলেন, পাহাড়ের গিরিপথের মধ্যে তেমন কিছু দেখা যায় না, তবে একটা পাহাড়ের পাশে অনেকগুলো কাক দেখা যাচ্ছে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন, হা গিরবান, আমরা তো অনেকগুলো কাক দেখতে পাচ্ছি, অনেকগুলো কাক। আল্লাহ রাসূল বলেন, ভালো করে দেখো ওর মধ্যে কি আছে। সাহাবা কেরামের মধ্যে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা তখন বললাম যে হ্যাঁ কিছু আছে। ফিহা গুরাবুন, তার মধ্যে একটি কাক আছে এমন, আহমারুল মিনকার ওয়ার রিজলাইন, যেই কাকটা সকল কাকের থেকে ব্যতিক্রম। এই কাকটা কেমন? বলে এই কাকটার ঠোঁট দুটো লাল এবং তার পাটা লাল। তাহলে সবগুলো যেখানে কালো, একটা দুইটা কাক যদি থাকে ভিন্ন কালারের, সকলের কিন্তু চোখে পড়ে যাবে। বিশাল একটা ছাগলের পাল, এই ছাগলের পালের মধ্যে যদি একটা ছাগল থাকে সাদা বর্ণের, আপনি দূর থেকে বুঝতে পারবেন যে একটা সাদা বর্ণের, চোখে পড়বে। গুররাল মুহাজ্জালিন, এই উম্মত যখন কিয়ামতের দিবসে উঠবে, এই উম্মতে মুহাম্মাদি, এদেরকে দেখা যাবে। কেন দেখা যাবে? এই যে আপনি ওযু করছেন, ওযু করার সময় যখন আপনি মুখে পানি দিবেন, এই ওযু করার কারণে ওযুর অঙ্গগুলো চকচক চকচক করতে থাকবে। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষের মধ্যে উম্মতে মুহাম্মাদিকে চেনা যাবে, ওই যে উম্মতে মুহাম্মাদিয়া, কারণ তাদের ললাটগুলো জ্বলজ্বল করতেছে। সুবহানাল্লাহ। তো এখানেও এরকম ঘটনা, কালো কাকের মধ্যে একটা কাক, গুরাবুন, এমন একটা কাক যে আহমারুল মিনকার, যার ঠোঁট দুটো লাল, ও রিজলাইন, এবং তার পাও লাল। আল্লাহ রাসূল বুঝানোর জন্য মূলত বলছেন। সকল সাহাবা কেরাম সেদিকে তাকিয়ে আছে, অদ্ভুত এক কাক।
এইবার আল্লাহ রাসূল বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মিনান নিসাই ইল্লা মা কানা মিনহুন্না মিসলা গুরাবিন ফিল গুরবান। আল্লাহ রাসূল তখন বললেন, নারীরা জান্নাতে যাবে ওই পরিমাণ যেমন এই কালো কাকের মধ্যে একটা কাক দেখতেছো, মনে করো যে এই সবগুলো পুরুষ আর একটা হলো ওই নারী। তাহলে এখানে হাদিস থেকে আমরা বুঝলাম অল্প সংখ্যক নারীরা জান্নাতে যাচ্ছে আর বেশি সংখ্যক নারীরা তারা জাহান্নামী হচ্ছে। তাহলে আমরা মোট 4টি হাদিস থেকে প্রমাণ করলাম যে নারীদের সংখ্যা হবে জাহান্নামের মধ্যে বেশি। এখন প্রশ্ন আসে যে কেন তারা জাহান্নামী হবে, কেন তাদেরকে জাহান্নাম দেওয়া হবে? আমি কিন্তু আলোচনার শুরুতেই বলছি যে নারীদের জান্নাতে যাওয়া সহজ, বলছি না? জান্নাতে যাওয়া তাদের জন্য সহজ, কিন্তু জাহান্নামে তারা কেন যাচ্ছে বেশি? তারা কেন জাহান্নামে যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। আমরা গবেষণা করে মোট 9টা কারণ পেয়েছি। কয়টা কারণ পেয়েছি? 9টা কারণে নারীরা জাহান্নামে যাবে। এই 9টা কারণ কি শুনবেন? মা বোনেরা ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। দেখেন, এই হায়াতের জিন্দেগি আমাদের একদিন শেষ করে যেতে হবে, এই পথ পাড়ি দিয়ে যেতে হবে। আমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যে 200 বছর আগে জীবিত ছিল এখনো সে আছে, কেউ নাই। আমরা আমাদের স্বচক্ষে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য অগণিত মানুষ আমাদের সাথে ছিল, একসাথে আমরা ঘুরছি এই জমির মধ্যে। তারা তাদের পায়ের কদমের দ্বারা পদধূলি হতো, আমাদের সাথে ঘুরতো, এখানে ওখানে যেত। আজকে তারা এই জমিনের উপরে নাই, চলে গেছে, আর কখনো আসবে না। ঠিক এই অবস্থা আমাকে বরণ করতে হবে, আপনাকে করতে হবে, মা বোনকেও করতে হবে। 9টি কারণে একজন নারী জাহান্নামী হবে। জাহান্নামে যাওয়ার কারণ হলো 9টি। এই যে 9টি কারণ, এটা আমার মুখ থেকে আমি বলবো না, এটা হাদিস থেকে বলবো। 9 কারণে নারীরা জাহান্নামে যাবে। নাম্বার 1, দুই ধরেন। 1 নাম্বার কারণ হলো তারা যে জাহান্নামে যাবে সেটা হলো তারা স্বামীর দয়া, স্বামীর ইহসানকে অস্বীকার করে। কি করে? স্বামীর ইহসানকে অস্বীকার করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, নারীদের একটা জটলা দেখে, বেশ কয়েকজন নারী আছে সেখানে। আল্লাহ রাসূল বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সকল শুনে রাখো, তাসাদদাকনা, আজকের পরে তোমরা বেশি বেশি সদকা করবা, ওয়াকফিরনাল ইস্তিগফার, এবং বারবার ইস্তিগফার করবা, আল্লাহর কাছে ক্ষমা চাইবা। কারণ সবে মেরাজের রজনীতে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল ঊর্ধ্ব গগনে, ঊর্ধ্ব আকাশে। সেখানে জান্নাত দেখানো হয়েছে, জাহান্নাম দেখানো হয়েছে। ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে নয় বরং জাহান্নামের মধ্যে বেশি দেখছি। সুতরাং তোমরা বেশি বেশি কি করো? সদকা করো এবং ইস্তিগফার করো। মহিলাদের মধ্যে সবাই তো সমান না। চালাক চতুর একজন মহিলা, ফাকামাত ইমরাতুম মিনহুন্না ইসমুহা হাজলাতুন, হাজলা নামক একজন মহিলা ছিল, সে দাঁড়িয়ে গিয়ে বলল, ওমা লানা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি হলো যে আমরা জাহান্নামে বেশি যাব? আমাদের অপরাধটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের অপরাধ শোনো, তুকফিরনাল লান ওয়া তুকফিরনাল আশিরা, তোমরা 2টি কাজ খুব খারাপভাবে করো। একটা কাজ হলো তোমাদের স্বামীদের, তোমাদের যে হাজবেন্ড আছে তাদের ইহসানকে তোমরা অস্বীকার করো, তাদেরকে ইহসানকে অস্বীকার করো, তোমরা অস্বীকারী। একজন দাঁড়িয়ে বললেন যে অস্বীকারী যে শব্দটা আসছে কুফুর মানে অস্বীকার করা। নারীরা কি আল্লাহকে অস্বীকার করে? বলে না, এরা তাদের স্বামীর ইহসানকে অস্বীকার করে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন, ইদা আহসানতা ইলা ইহদাহুন্না আদ-দাহরা, বলে তুমি যদি একজন নারীকে, তোমার স্ত্রীকে 1 দিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 সপ্তাহ নয়, 1 বছর নয়, যুগের পর যুগ ধরে তার প্রতি যদি তুমি ইহসান করো, উত্তম কাপড় পরিধান করাও, উত্তম পোশাক পরিধান করাও, উত্তম খাবারের ব্যবস্থা করো, সবকিছু ভালো করো, এরপরে ফাইদা রাত মিনকা শাইআন, একদিন যদি দেখে যে তোমার কাজ একটু উল্টাপাল্টা, ফাকালাত, সে বলে বসবে, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, জীবনে কখনো তোমার থেকে ভালো কিছু পেলাম না। এই কথাটা কি আল্লাহ রাসূল মিথ্যা বলেছেন? বলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তো কখনো মিথ্যা হতে পারে না। আমরা যখন হাদিস পড়ছি, আমাদেরকে আমাদের ওস্তাদরা এই হাদিসটা এইভাবে পড়াইছেন,
যে একজন মানুষ প্রত্যেক দিন, আল্লাহ রাসূলের কথাটাকে এভাবে ব্যক্ত করেছেন, একজন মানুষ প্রতিদিন বাজার থেকে ভালো ভালো তরকারি নিয়ে আসে, উত্তম গোস্ত নিয়ে আসে, বড় মাছটা বাজার থেকে নিয়ে আসে, টাটকা সবজি নিয়ে আসে, প্রত্যেক দিন ভালো ভালো তরকারি নিয়ে আসে। হঠাৎ করে একদিন যাইতে দেরি হয়েছে, বাজারে যাইতে দেরি হইতে দিয়ে বাজারে সব বাজার ভেঙে গেছে। ওই দিন একটু ছোট মাছ নিয়ে আসছে, চুচরা মাছ নিয়ে আসছে। তখন অনেক মহিলা আছে, তারা কি বলে বসে, এই লোক জীবনে কখনো ভালো মাছ আনলো না, জীবনে কখনো ভালো মাছ আনলো না। আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বুঝাইছেন, লাউ ইহসানতা ইলা ইহদাহুন্না দাহরা, তুমি যদি ইহসান করো, দয়া করো, অনুগ্রহ করো, তার প্রতি ভালো আচরণ করো, একদিন দুই দিন না, বরং যুগের পর যুগ, ফাইদ রাত মিনকা শাইআন, একবার যদি তোমার কাছে একটু অসঙ্গতি দেখে, ফাকারাত, তখন বলে বসে, মা রাআইতু মিনকা খায়রান কত্তু, জিন্দেগিতে কখনো ভালো জিনিস দেখলাম না। এই কাজটা আমাদের মা বোনরা করেন। এই জন্য আল্লাহ রাসূল বলছে এই কারণে তারা জাহান্নামে যাবে। তাহলে আমরা এক নম্বর কারণ পেলাম হলো তারা স্বামীদের অনুগ্রহকে অস্বীকার করে বসে। আজকের পর থেকে যারা যে সমস্ত মা বোনেরা আমাদের প্যান্ডেলের মধ্যে আছেন এবং যাদের কান পর্যন্ত এই মাইকের আওয়াজ যাচ্ছে, আল্লাহর হস্তে তওবা করে নেন যে স্বামীর সাথে আর কখনো এই আচরণটা করবেন না। সবসময় সে ভালো আপনার জন্য ব্যবস্থা করলো, একদিন কিছু করেছে আর আপনি সারা জীবনের সব নিয়ামতকে ধুয়ে পরিষ্কার করে দিলেন, এই জাতীয় কাজ আর জিন্দেগিতে করবেন না, কারণ এই কাজটা কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। এই হলো এক নাম্বার। ভাই মনে আছে কিনা, নারীরা জাহান্নামে যাবে মোট কয় কারণে? 9 কারণে। কয়টা গেল? একটা গেল। 2 নাম্বার কারণ, এটাও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, ওয়া তুকসিরুল লানা, তোমরা অভিশাপ বেশি বর্ষণ করো। সকলেই না, ম্যাক্সিমাম নারীরা, সকলেই যেরকম না, অনেক নারী তো জান্নাতে যাবে, তারা তো ভালো, কি করে? অভিশাপ বর্ষণ করে। সেটার উদাহরণ কি? এরা এত অভিশাপ বর্ষণ করে, এমনকি নিজের সন্তানকে পর্যন্ত অভিশাপ বর্ষণ করে। অনেক মেয়ে দেখবেন রাস্তাঘাটের পাশে, সে বলে বসতেছে যে দুনিয়ার অনেক মানুষকে আল্লাহ তাআলা দেখে, আমার ছলটা কেন দেখে না? আচ্ছা বলেন তো, এই ছলটা মারা গেলে, বাচ্চাটা মারা গেলে সবচেয়ে বেশি ব্যথা কে পাবে? সেই পাবে, কিন্তু কথা বলার সময় ব্যালেন্স থাকে না। এমনকি সে নিজের উপরে বলে বসে, আল্লাহ তাআলা আমাকে দেখে না কেন, উঠে না কেন? এই যে কথাগুলো একজন নারী বলে, আল্লাহ রাসূল বলেছেন যে ওয়া তুকসিরুল লানা, তোমরা অভিশাপ বেশি বর্ষণ করো। এই অভিশাপ বর্ষণ করার কারণে তোমাদের জন্য জান্নাত নয় বরং জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তাহলে নারীদের জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণটা কি হলো? তারা নিজেদের উপর বা অন্যের উপর অভিশাপ বেশি বর্ষণ করে। আল্লাহ রাসূল এই 2 কারণ এখানে বললেন। নাম্বার 3, তৃতীয় নম্বর যে কারণটির কারণে নারীরা বেশি জাহান্নামে যাবে, 3 নম্বর কারণ হলো হাসাদ, হিংসা। পুরুষের মধ্যে হিংসা আছে, নারীদের মধ্যে হিংসা আছে, তবে পুরুষের তুলনায় নারীদের মধ্যে হিংসাটা বেশি। এই জন্য অনেক নারী আছে যারা শুধুমাত্র অন্যান্য আমল ভালো, এই হাসাদের কারণে শাশুড়ির সাথে হাসাদ, শাশুড়ি হয়ে ছেলের বউয়ের সাথে হাসাদ, জাওয়ের সাথে হাসাদ, এই হাসাদ হিংসার কারণে জাহান্নামে যাবে। হাসাদ বড় খারাপ জিনিস ভাই, খুব খারাপ জিনিস। আল্লাহ তাআলা কি বলেন হাসাদ সম্পর্কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাসাদ সম্পর্কে, আল হাসাদু ইয়াকুলু ইয়াকুমুল হাসাদ, হাসাদ থেকে তোমরা বেঁচে থাকো, কারণ আল হাসাদু ইয়াকুলুল হাসানাত, বলে হাসাদ করলে, হিংসা করলে তোমার নেক আমলগুলো কেটে নিবে আল্লাহ তাআলা, কেটে নেবে। ইয়াকুমুল হাসাদ, হাসাদ থেকে বেঁচে থাকো, কারণ ইন্নামাল হাসাদ ইয়াকুলুল হাসানাত, বলে হাসাদ হিংসা এটা তোমার নেক আমলগুলো খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, যেমন আগুন খড়কুটোকে ভস্ম করে ফেলে, হিংসা তোমার সব নেক আমলকে ভস্ম করে ফেলবে। আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, এই করছেন, সেই করছেন, বহুত কিছু করছেন, নেক আমল অনেক করেছেন, কিন্তু এই নেক আমলগুলো তো নাই, শেষ। হিংসার কারণে সব জ্বলে পুড়ে শেষ হয়ে গেছে। হাসাদ হিংসা এমন একটা জিনিস, হাসাদ শুধুমাত্র এটা কলবের বিষয়, এবং এই হাসাদের কারণে মানুষের শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনার হার্ট সুস্থ রাখতে চান, তাহলে মন থেকে হিংসা দূর করে দেন।
হিংসা যার মনের মধ্যে কম সে তুলনামূলক সুস্থ বেশি। মানুষের অনেক রোগ তৈরি হয় এই হিংসার কারণে। অমুক ব্যক্তির বিরাট একটা বিল্ডিং তৈরি করছে, হিংসায় জ্বলে পুড়ে অসুস্থ হয়ে পড়তেছে। যেটা বলতেছিলাম, নারীদের মধ্যে হিংসা বেশি। এই হিংসার কারণে বহু নারী আছে যারা নেক আমল করেও তাদের নেক আমলের কোনো যাজা পাবে না, তারা জাহান্নামে যাবে। সুতরাং যে সমস্ত মা বোনেরা আমার কথাগুলো শুনলেন, আজকের পর থেকে হিংসার বিষয়টা অন্তর থেকে একদম বের করে দেবেন। আর এই হিংসার বিষয়টা শুধু মা বোনেরা না, আমাদের মধ্যেও আছে, আমাদের প্রত্যেকের মধ্যে আছে। এই জন্য আমরা ওই হিংসার বিষয়টাকে অন্তর থেকে দূর করে দিই। তাহলে হিংসার কারণে নারীরা জাহান্নামে যাবে, এটা হলো 3 নাম্বার কারণ। নাম্বার 4 নাম্বার যে কারণে নারীরা জান্নাত থেকে জাহান্নামে বেশি যাবে সেটা হলো খোঁটা দেওয়া। এটাকে বলা হয় মান্না। খোঁটা দেওয়া, খোঁটা দেওয়া তো বোঝেন? হ্যাঁ, খুব বেশি নারীদের মধ্যে। এক নারী আরেক নারীকে সহযোগিতা করছে, ভালোই ছিল সম্পর্ক, হঠাৎ করে একদিন ঝগড়া লাগছে। ঝগড়া লাগার সাথে সাথে একেবারে পিছনের যত এহসান করছিল, বলে আমার ভাত না খালি তোর তো পেট, তোর তো সুস্থ হতে পারতিস না, আমার খাবার না খেলে তুই তো মরে যেতি। এই যে একটা কথা বললো, এটাকে বলা হয় খোঁটা দেওয়া। খোঁটা দেওয়ার মাধ্যমেও তার আমল নামার সব নিঃশেষ হয়ে যাবে, এটা পুরুষ হোক আর নারী হোক। মহান রব্বুল আলামিন এই সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতুকুম বিল মান্নি ওয়াল আযা। হে মুমিন সকল, তোমরা খোঁটা দেওয়ার মাধ্যমে তোমাদের দেওয়া সদকাকে, তোমাদের দেওয়া আমলকে তোমরা নষ্ট করে ফেলো না। তোমরা যে আমল করেছিলে তোমাদের তো অনেক নেকি হয়েছিল, কিন্তু খোঁটা দেওয়ার মাধ্যমে পিছনের সব আমল নষ্ট করে ফেলেছো। মাদ্রাসার মধ্যে অনেক টাকা দিচ্ছেন আপনি, একদিন হঠাৎ করে কারোর সাথে ঝগড়া লাগলো, মসজিদে বিশাল একটা অঙ্ক দিয়েছেন, ঝগড়া লাগছে আর বলে বসলেন আমার টাকা ছাড়া তো মসজিদে হবে না, আমার টাকা ছাড়া তো মসজিদে হতো না। এই কথা বলার সাথে সাথে মসজিদে যত টাকা দিছিলেন সব যত আমল ছিল শেষ হয়ে গেছে, একেবারে জিরো হয়ে গেছে। নারীদের মধ্যে এই বিষয়টা বেশি আছে, এই জন্য অনেক নারী জাহান্নামে যাবে শুধুমাত্র এই খোঁটা দেওয়ার কারণে। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল খোঁটার প্রসঙ্গে কি বলে দেখেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেছেন, সালাসাতুন, 3 প্রকারের মানুষ থাকবে এমন কিয়ামতের দিবসে, লা ইকাল্লিমুল্লাহু ফি ইয়াউমিল কিয়ামাতি, কিয়ামতের দিবসে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথাই বলবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না। তাদের সাথে যদি রহমতের দৃষ্টিতে না তাকান তাহলে ওই অবস্থা আমাদের কি ভয়াবহ অবস্থা হবে। কারণ আল্লাহর রহমত যদি না আসে, আমাদের উপর যদি আল্লাহর রহমত অবতীর্ণ না হয়, তাহলে যে মুসিবতের মধ্যে পড়বো এটা কল্পনাও করতে পারি না আমরা। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, তাদের দিকে দৃষ্টি দিবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না, তাদের গুনাহমুক্ত করবেন না। এই হাদিসটা যখন বলতেছিলেন সেখানে বসা ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাকাররারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মিরারিন, 3 বার বললেন যে এদের সাথে কথা বলবেন না, 3 শ্রেণীর মানুষের সাথে। আবু যর গিফারি বললেন, কদ খাবু ওয়া খাসিরু, এই 3 শ্রেণীর মানুষ তো ধ্বংস হয়ে গেছে, তারা তো নিপাত হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, মানহুম, তারা কারা? এরা কারা যাদের সাথে আল্লাহ তাআলা কথাই বলবেন না, তাদের দিকে তাকাবেন না? কারা এরা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা 3 শ্রেণীর মানুষ। 3 শ্রেণীর মানুষ তারা। 1 নম্বর হলো আল মুসবিল, যারা টাকনুগিরের নিচে কাপড় পরে সবসময় ঘোরে, টাকনুগিরের নিচে যারা কাপড় পরে এরা। 2 নম্বর হলো আল মান্নান, যারা খোঁটা দেয়, যারা কি করে? খোঁটা দেয়। আর 3 নম্বর হলো আল মুনফিক সিলআতাহু বিল হালফিল কাযিব, মিথ্যা কসম করে যে ব্যক্তি তার পণ্য ডেলিভারি দেয়, তার পণ্য বিক্রি করে মিথ্যা কসম করে। বলে এই 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না, মহান রব্বুল আলামিন তার দিকে তাকাবেন না, ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পুত পবিত্র করবেন না, গুনাহ অবস্থায় রেখে দেবেন। তাহলে এখানে এক ব্যক্তি আছে হলো মান্নান, যারা খোঁটা দেয়। তাহলে খোঁটা দেওয়া এমন একটা অপরাধ
যে অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দৃষ্টিতে তাকাবেনই না। এই জন্য অনেক নারী আছেন তারা জাহান্নামে যাবে এই কারণে, খোঁটা দেওয়ার কারণে। তাহলে দেখি আপনারা ওয়াজ কিভাবে বুঝতেছেন। তাহলে মোট কয়টা কারণ গেল বলেন তো? 4টা কারণ গেছে, মাশাআল্লাহ 4টা কারণ চলে গেছে। একটা হলো যে তারা স্বামীদের ইহসানকে অস্বীকার করে, 2 নাম্বার ছিল তারা অধিক অভিশাপ বর্ষণ করে, 3 নাম্বার ছিল তাদের মধ্যে হিংসা বেশি, আর 4 নাম্বার হলো তারা খোঁটা দেয়। মাশাআল্লাহ বুঝতে পারতেছেন। 5 নাম্বার পুরুষের মধ্যে দোষটা আছে, তবে নারীদের মধ্যে বেশি, সেটা হলো সলাতুল ফজর। ফজর নামাজটা এদের কাজা হয় বেশি। একটা কথা মনে রাখবেন, নারীরা এমনি নামাজের কাঁচা, তারা রোজাতে খুব পাকা। এটা এই অভিজ্ঞতা সবার আছে এখানকার। নফল রোজা রাখতে পারেন, খালি বলেন যে নফল রোজা রাখবে, দিন যত লম্বা হোক না রোজা রাখতে পারে। রোজাতে তারা খুব পটু, কিন্তু নামাজের ক্ষেত্রে তারা খুবই কাঁচা। নারীদের নামাজ প্রচুর পরিমাণ কাঁচা হয়। যে নারীটা নিয়মিত নামাজ আদায় করে, সালাত আদায় করে, এই নারীটা যদি বাইরে কোথাও বেড়াতে যায়, দেখবেন যে আসর গেছে, ফজর গেছে, জোহর গেছে, মাগরিব চলে গেছে। আমাদের দেশের সিস্টেমটাও ভালো না। পুরুষদের জন্য যেরকম মসজিদ ব্যবস্থা আছে, আপনি আপনার ওয়াইফকে দাঁড়ায় মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন, কিন্তু ওয়াইফ নামাজ পড়বে কোথায়? ব্যবস্থা নাই। বাকি কথা হলো, যদি কোনো নারী পর্দা করে, বোরকা দ্বারা, হিজাব দ্বারা আবৃত থাকে, তাহলে সে যেখানে নামাজ পড়তে পারে, মাঠের মধ্যে নামাজ পড়তে পারবে। কারণ জুইলাত লিল আরদি কুল্লুহা মাসাজিদ, আল্লাহ রাসূল বলেন গোটা ভূখণ্ডকে আমার জন্য মসজিদ বানানো হয়েছে, যেখানে ইচ্ছে সেখানে নামাজ পড়তে পারো। ধান কাটতেছো, খেতের নামাজ পড়তে পারো, কুশাল কাটতেছো, কুশাল খেতের মধ্যে নামাজ পড়তে পারো, রাস্তার পাশে নামাজ পড়তে পারো। এখন যদি কোনো মানুষ, কোনো নারী যদি বোরকা পরে রাস্তার পাশে নামাজ পড়ে, আমরা মনে করবো যে এটা তো এই দুনিয়ার মানুষটা মনে হয় এলিয়েন থেকে আসছে, এটা এলিয়েন হবে, অন্য গ্রহ থেকে আসছে। বস্তুত বিষয় এমন না। সালাত এত গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আপনার উপরে যখন যে অবস্থায় নামাজের রক্ত আসছে, সেখানে আপনাকে নামাজ পড়তে হবে। নামাজ কাজা দেওয়ার কোনো সুযোগ নাই। 5 নাম্বার যে কারণে নারীরা জান্নাতে যাবে না, বরং জাহান্নামী হবে, তারা হলো এই নামাজের সমস্যার কারণে। ছোট্ট অজুহাতে তারা নামাজ কাজা দেয়। বাচ্চা পেশাব করে দিছে, এটা কোনো অজুহাত হলো? কাপড়টা চেঞ্জ করে নিতে হয়ে যায়। যখন একজন মা বাচ্চা জন্ম দেয়, অনেক কষ্ট করে বাচ্চা জন্ম দেয়, এরপরে এই বাচ্চাটা বড় হওয়া পর্যন্ত বহুত নারী আছে যারা নামাজি ছিল, কিন্তু এই সময় নামাজ তারা পড়ে না, ওই বাচ্চা পেশাব করে। আরে সুযোগ তো আছে, একটা কাপড় আপনি রেখে দেন সবসময় আলাদা করে, যে কাপড়টার মধ্যে শুধু নামাজি আদায় করবে। আরে যদি কোনো মানুষের কোনো কাপড় না থাকে, কোনো মানুষের যদি কাপড় না থাকে, মানে ভালো কাপড় না থাকে, তাহলে তো নাপাক কাপড় নিয়েও নামাজ পড়া যায় যাচ্ছে। আপনি কোন অজুহাত খাড়া করছেন? আল্লাহ তাআলার সামনে এই একটা অজুহাতও খাটবে না। মহান রব্বুল আলামিন ধরে বসবে এবং এই নামাজ কাজার কারণে নারীদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে নারীদের মধ্যে একটা সমস্যা, প্রবকার একটা সমস্যা হলো তারা নামাজ কাজা করে। এই পর্যন্ত গেল 5টা। 6 নাম্বার যে সমস্যাটার কারণে নারীরা জাহান্নামে যাবে, সেটা তারা যাকাত দেয় কম। দেখেন, সত্যি কথা, এটা বাস্তব কথা। পুরুষ মানুষ তো ভাই যারা দিনদার, তারা যাকাত দেই আমরা, কিন্তু নারীরা যে যাকাত দিতে হবে এটা মালুমই করি না, মনেই করি না। অনেক নারীর কাছে গহনা আছে। একজন নারীর কাছে যদি গহনা থাকে এবং তার কাছে কিছু নগদ টাকা থাকে, তাহলে এটাকে রূপাতে ভাঙাতে হয়। রূপার নিসাব অনুযায়ী আপনার 52.5 ভরি রূপার মূল্য যদি কোনো নারীর কাছে বা কোনো পুরুষের কাছে থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ হয়। যাকাত বিষয়ে একটা হাদিস শোনেন। হযরত আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে কুনতু ওয়া খালাতি যাহাবনা ইলা রাসূলিল্লাহ, আমি এবং আমার খালা দুজন আল্লাহর রাসূলের নিকটে গেলাম। আমরা দুজন গেলাম, যাওয়ার পরে আমাদের দুজনের মধ্যে আমার খালার হাতে একটা বালা ছিল, বালা, চুড়ি, স্বর্ণের চুড়ি। ওয়া আলাইহা আসবিরাতুন মিন যাহাবিন, তার হাতে ছিল স্বর্ণের চুড়ি। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বললেন, আতুয়াদ্দিয়ানি যাকাতাহু, তোমরা কি এর যাকাত দিয়েছো? ক্বালা কুলনা লা, আমরা বললাম না, আমরা যাকাত দেই না, এর আমাদের যাকাত আদায় করি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আতাখাফানে আই ইউসাফিরাকুমা আসফিরাতাম মিন নারিন, তোমরা কি ভয় পাও না জাহান্নামের আগুন দিয়ে বালা বানিয়ে তোমাদের হাতে বানানো হবে? এই ভয় কি তোমাদের নাই? ফাদ্দিয়া যাকাতাহু, এখন তোমরা যাকাত দিবা। তাহলে দেখেন,
এই যে জাকাতের বিষয়টা আমরা নারীদের ক্ষেত্রে খুবই খেয়াল করি না। বহুত নারী আছে তার উপর জাকাত ফরজ, অসংখ্য নারী আছে যাদের উপর কোরবানি ফরজ। শুধুমাত্র পুরুষ তার অর্থ থেকেই কোরবানি করে, কিন্তু নারীর অর্থ থেকেও যে কোরবানি করতে হয় এই কাজটা আমরা করি না। এই নারীরা জাকাত না দেওয়ার কারণে, কোরবানি না করার কারণে তারা জাহান্নামী হবে। এই হলো কয় নাম্বার গেল? 6 নাম্বার গেল, তাই না? 6 নাম্বার গেল। 7 নাম্বার যে কারণে নারীরা জাহান্নামে যাবে সেটা হলো যে তাদের অজু ঠিক মতো হয় না। অজু হয় না কেন? বলে এরা অনেক সময় নেল পলিশ পরে। নেল পালিশ এটা আবরণ, মোটা আবরণ। এই নেল পলিশ যদি নখে পড়ে তাহলে এই অবস্থায় যদি অজু করে তাহলে তার অজু হয় না। আর অজু না হলে তার নামাজ হবে? বলেন। হাদিসের মধ্যে স্পষ্ট কথা, লা ইয়াকবুলুল্লাহু সালাতান বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া কখনো নামাজ কবুল হবে না। একটা অজুর অঙ্গের মধ্যে একটা অংশ যদি, একটা পশমের গোড়াতে যদি পানি প্রবেশ না করে তার অজু হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুর রিকা একটা যুদ্ধ থেকে ফেরত আসতেছিলেন সাহাবা কিরামদের সাথে নিয়ে। মক্কার মধ্যে তো পানি এমনি কম, আসতেছেন যাচ্ছেন। তাদের নিয়ত হলো যেখানে আমরা পানি পাবো সেখানে আসরের সালাত আদায় করব, কারণ উজু করতে হবে তো। হঠাৎ করে দেখতে পেলেন পাহাড়ের পাদদেশে একটা গর্তের মতো, সেখানে বেশ কিছু পানি আছে। সেই পানি দেখে সাহাবা কেরাম হুমড়ি খেয়ে পড়লেন, দ্রুত উজু করা শুরু করলেন। শীতের দিনে যদি দ্রুত উজু করতে যান তাহলে দেখবেন যে পায়ের মধ্যে পানি দেওয়ার পরে সেখানে পাটা যেন চেয়ে আছে আপনার দিকে, পানি সেখানে পৌঁছে নাই। আল্লাহ রাসূল উপর থেকে লক্ষ্য করলেন যে অনেক সাহাবী তারা পা ধুয়েছে ঠিকই, কিন্তু তার পা চকচক করতেছে, সেখানে পানি পৌঁছে নাই। আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যাদের পায়ের গোড়ালিতে পানি পৌঁছে নাই তারা হুঁশিয়ার হয়ে যাও, তোমাদের পাটা কিন্তু জাহান্নামে যাবে। সঙ্গে সঙ্গে সাহাবা কেরাম আবার দ্বিতীয়বার নেমে ঘষে মেজে তার পায়ের মধ্যে সর্ব জায়গায় পানি পৌঁছে দিলেন। তাহলে দেখেন, নেল পালিশ যদি পরা হয় তাহলে ঘষেও তো লাভ নাই, কারণ নেল পালিশ এটা একটা আবরণ, একটা রং, একটা কালার। এই আবরণকে ভেদ করে পানি তো চামড়ায় পৌঁছবে না। এই জন্য অসংখ্য নারী আছে যারা নামাজি না জানার কারণে নেল পালিশ পরে এই জাতীয় রং মেখে তারা উজু করতেছেন, তার উজু হচ্ছে না, তার নামাজও হচ্ছে না। এই জন্য তার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। তাহলে উজু হচ্ছে না, উজুর কারণে নামাজ হইতেছে না, এই জন্য জাহান্নামে যাবে। এটা হলো 7 নাম্বার কারণ। 8 নাম্বার কারণ, 8 নাম্বার কারণ নারীদের জাহান্নামে যাওয়ার 8 নাম্বার কারণ, সেটা হলো খুবই কমন একটা কারণ, সেটা হলো পর্দা না করা। পর্দা না করা। বলতে পারেন যে আমাদের নারীরা তো পোশাক পরে। হ্যাঁ, নারীরা পোশাক পরে। এ সম্পর্কে আপনাদের একটা হাদিস শোনাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল ইরশাদ করেন, সিনফানে আহলুন নারি লাম আরাহুমা, 2 প্রকারের লোক রয়েছে যারা জাহান্নামী হবে, তাদেরকে আমি এখনো দেখি নাই। আল্লাহ রাসূল বলেন যে আমি তাদেরকে এখনো দেখি নাই, বাকি 2 প্রকারের লোক ভবিষ্যতে আসবে যারা জাহান্নামে যাবে। দেখেন, আল্লাহ রাসূলের কথা 100% সত্য। এবং আল্লাহ রাসূল তখন বলেছেন যখন এই লোকগুলোকে তিনি দেখেন নাই। বলছেন 2 প্রকারের লোক এমন রয়েছে তারা জাহান্নামে যাবে, যাদেরকে লাম আরাহুমা, এখন পর্যন্ত দেখি নাই। সেই 2 প্রকারের 1 নাম্বার হলো কওমুন, ওই জাতি, মাহুম সিয়াতুন, যেই কওমের সাথে, যেই জাতির সাথে, যেই মানুষগুলোর সাথে ছুরি থাকবে, ছুরি। যে ছুরিটা কেমন? কাজনাবিল বাকারি, গরুর লেজের মতো। ইয়াজরিবুনা বিহান নাস, এই ছুরি দিয়ে তারা মানুষকে প্রহার করবে। এর মানে হলো মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এরা হবে জালেম শাসক থাকবে, তারা অসহায় নিরহ মানুষদেরকে এভাবে প্রহার করবে, মারবে। এই লোকগুলো জাহান্নামে যাবে, 1 প্রকার। 2 নাম্বার, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, 2 নাম্বার হলো ওই সমস্ত নারী যারা পোশাক পরে উলঙ্গ থাকবে। কি শব্দ ব্যবহার করেছেন? নিসাউন, নারীরা, কাসিয়াতুন মানে পোশাকে আচ্ছাদিত, কিন্তু আরিয়াতুন উলঙ্গ। এমন পোশাক পরবে যে পোশাকের মাধ্যমে, যে পোশাক দিয়ে তার শরীরটা আবৃত হবে না। আজকে দেখেন একেবারে সত্য বাস্তবতা কেমন। এই হাদিসের আরেকটা অংশ বলি, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন, পোশাক পরবে
কিন্তু তারা উলঙ্গর মতো থাকবে। মুমিল্লাতুন মাইলাতুন, তারা রাস্তায় বের হবে কেন? নিজেকে আকৃষ্ট করার জন্য, মানুষের সামনে আকর্ষণ তৈরি করার জন্য, এবং নিজে যেন কারোর প্রতি আকর্ষিত হয় এই জন্য। মুমিল্লাতুন মাইলাতুন, এই কথাটা যে একেবারে সত্য কথা। অনেক নারী আছে যারা উদ্ভট পোশাক পরে, উদ্ভট পোশাক পরে বাইরে যায়। কেন যায়? যাতে করে মানুষ তাকে দেখে আকৃষ্ট হয়, আর নিজেও মনে মনে খোঁজে এমন একটা ছেলেকে যদি পাই যার সাথে আমি প্রেম নিবেদন করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলে গেছেন সেই যুগে, যেই যুগে এই নারীদেরকে তিনি দেখেন নাই। এজন্য বলছে যে আমি দেখি নাই এখন পর্যন্ত, তবে একটা সময় আসবে এমন, নিসাউন আরিয়াতুন কাসিয়াতুন, এমন কিছু নারী থাকবে যে নারীগুলো পোশাক পরবে, পোশাক পরার পরে তারা থাকবে উলঙ্গ। মুমিল্লাতুন মাইলাতুন, রাস্তায় বের হবে, তাদের উদ্দেশ্য থাকবে নিজের দেহ প্রদর্শন করা, মানুষের চোখের মধ্যে আকর্ষণ তৈরি করা, এবং নিজেরাও একজন আকর্ষিত পুরুষকে নিয়ে আসা। এই উদ্দেশ্যে তারা বের হবে। এই নারীদের আরো কিছু বর্ণনা দিয়েছেন আল্লাহ রাসূল। ওয়ারুসাহুন্না, তাদের মাথা হবে কেমন? কাসনামাতিল বুখতিল মাইলা, আরব দেশের একটা উট, তখনকার যুগে একটা উট ছিল, নাম ছিল বখত। আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন, উটের নাম, শুধু উটের নাম। আরবের মধ্যে উটের নাম আছে 300-র মতো। উটের নাম আছে কটার মতো ভাই? 300-র মতো নাম আছে যার উটের নাম। বুখত একটা উটের নাম। তো এই বুখত উটের যে গজ রয়েছে বলে তাদের মাথা হবে এরকম গজের মতো। এর অর্থ নিয়েছেন মুহাদ্দিসিন ইকরাম যে তারা চুলগুলো খোলা রাখবে, চুলটা বেঁধে তারা চুল খোলা রেখে চলবে। এই হলো তাদের বিবরণ। আল্লাহ রাসূল বলেন নিসাউন আরিয়াতুন কাসিয়াত, পোশাকে আচ্ছাদিত নারী কিন্তু তারা থাকবে উলঙ্গ। মুমিল্লাতুন মাইলাতুন, মানুষকে আকর্ষণ করার জন্য তারা বের হবে এবং নিজে একজন পুরুষকে নিয়ে আসবে। রুসাউন্না কাসনামিল বুখতিল মাইলাতি, বুখত নামক উটের যে আপনার গজ রয়েছে সেই গজের মতো তাদের মাথার উপর অংশ থাকবে। এই মহিলাগুলো কেমন? লা ইয়াদখুলান্নাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, তারা জান্নাতে প্রবেশও করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না। ওয়া ইন্না রিহাহা ইউজাদু মিন কাসীরাতিন কাযা ওয়া কাযা, যদিও অনেক দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়, কিন্তু এরা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। তাহলে এটা হলো 8 নাম্বার কারণ, যেই কারণে নারীরা জাহান্নামে যাবে, সেটা হলো তারা পর্দা করবে না। তারা পোশাক তো পরবে ঠিক আছে, কিন্তু সেই পোশাকের মাধ্যমে তার শরীরটা আচ্ছাদিত হবে না, শরীরটা পুরোপুরি ঢাকবে না। এই জন্য নারীরা জাহান্নামে যাবে, এই নারীগুলো জাহান্নামে যাবে। এই হলো 8 নাম্বার কারণ। 9 নাম্বার কারণ, নবম নাম্বার কারণে, যে কারণে জান্নাতে যেতে পারবে না বরং জাহান্নামে যাবে নারীরা, বেশি জাহান্নামে যাবে। এই নবম নাম্বার কারণ হলো আমাদের মধ্যে আছে, এটা সেটা হলো গীবত। দুজন নারী যখন একত্রিত হবে তখন সেখানে গীবত শুরু হয়ে যাবে। আপনজনদের গীবত, শ্বশুর শাশুড়ির গীবত, শাশুড়ির মতো বয়সের লোকরা জমা হলে বেটার বইয়ের গীবত, প্রচুর পরিমাণে এটা হয়ে থাকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মেরাজে গেলাম, ফালাম্মা উরিযা, যখন আমাকে ঊর্ধ্ব গগনে উঠানো হলো, ফামারারতু বিকাওমিন, আমি একটা সম্প্রদায়ের পাশ দিয়ে যাচ্ছিলাম, মাহুম আযফারুম মিন নুহাসিন, আমি দেখতে পেলাম তাদের হাতের নখগুলো তামার, তাদের হাতের নখগুলো তামার। ইয়াখমাসুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, তারা তাদের সেই তামার নখ দিয়ে তার চেহারা খামচাইতেছে, তার বক্ষকে খামচাইতেছে। আল্লাহ রাসূল বলেন, ফাকুলতু লি জিবরাইল মান হাউলাই, আমি জিবরাইলকে বললাম এরা কারা? এরা এরকম করে তাদের আঙ্গুলগুলো এমন কেন, নখগুলো তামার কেন, তাদের চেহারাগুলোকে বিকৃত করতেছে কেন, তাদের বক্ষটাকে বিদীর্ণ করছে কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরা হলো হুম উলাইকাল্লাযিনা হাউলাইল্লাযিনা, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা ইয়াকুলুনা লুহুমান নাস, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় মানুষের গোশত খেত। মানুষের গোশত খাওয়া মানে গীবত করত, পরনিন্দা করত। এই পরনিন্দার পুরুষ মানুষের মধ্যেও আছে, তবে নারীদের মধ্যে আধিক্য। এই জন্য ওলামা ইকরাম বলেন, নারীরা যে জাহান্নামে যাবে, যাওয়ার 9 নম্বর কারণ হলো তারা গীবত করে বেশি। তারা গীবত করে বেশি, তারা গীবত করে। এই জন্য একবার এক বাদশাহ তার উজির এবং সভাসদদেরকে নিয়ে ডেকে বলছিলেন, তোমাদের একটা পরীক্ষা নেব আজকে।
তোমরা মিথ্যা কথা কে কত সুন্দর করে বলতে পারো? মিথ্যা কথা কি কত সুন্দর করে বলতে পারো? একজন মিথ্যা কথা বলতেছে, বিভিন্নভাবে বলতেছে। কেউ বলতেছে আমি একটা হাড্ডি দিয়া পুরো খ্যাট 100 ডিসিমালের খ্যাট মূর্তির মধ্যে কেটে ফেলা দিছি, মিথ্যা কথা। অনেকেই মিথ্যা কথা বলতেছে, একটা বলতেছে, সে একটা বলতেছে, সে একটা বলতেছে, বাদশা শুনতেছে। এর মধ্যে সর্বশেষ এক ব্যক্তি বলল যে আমি একটা বলি। কি বলে? 2 জন নারী একসাথে বসা আছে এবং নিশ্চুপ হয়ে আছে। বাদশা তখন হেসে দিলেন, বলে হ্যাঁ, এটা সবচেয়ে বড় মিথ্যা কথা বলছো, কারণ 2 জন নারী একসাথে হওয়ার পর নিশ্চুপ হয়ে থাকতে পারে না। সেখানে তারা আলোচনা শুরু করে দেবে, আর আলোচনা শুরু করলেই শুরু হবে গীবত। গীবতের কারণে, গীবতের অপরাধের কারণে নারীরা জাহান্নামে যাবে। গীবত বড় ভয়ানক গুনাহ, বড় ভয়ানক গুনাহ। এই গুনাহতে আসলে গ্রেপ্তার হবে আলেম থেকে নিয়ে সব শ্রেণীর মানুষই গ্রেপ্তার হবে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি গীবত করেন নাই, তিনি বলেছেন কথা একটা। ইমাম বুখারী কি বলেছেন? ইমাম বুখারী বলেছেন মাগতাবতু মুনযু সামিতু আন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা। যেদিন থেকে আমি শুনেছি গীবত এমন একটা অপরাধ যেটা জেনার চাইতে মারাত্মক, সেদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমি কখনো গীবত করি নাই। এবং তিনি বুকে হাত দিয়ে বলতেন, আল্লাহ তাআলা আমাকে অন্য কোনো গুনাহের কারণে ধরতে পারেন, কিন্তু গীবতের অপরাধ আমাকে কখনো ধরবেন না, কারণ আমার জীবনে আমি কখনো গীবতই করি নাই। সুবহানাল্লাহ। এরকম হতে হবে ভাই আমাদের। তো নারীরা তারা গীবতের কারণে আটকা পড়বে, গীবতের কারণে আটকা পড়বে। এই 9 কারণে নারীরা জাহান্নামে যাবে বেশি। অথচ নারীদের জাহান্নামে না, জান্নাতে যাওয়াটা সহজ। নারীদের জান্নাতে যাওয়া সহজ কিভাবে? নারীদের জান্নাতে যাওয়া সহজ এভাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব সংক্ষিপ্ত আমল বলেছেন, যে এই আমলগুলো করতে পারলে একজন নারী জান্নাতে যেতে পারবে। শুনবেন তো সে নারীরা কোন কারণে, কোন আমলের মাধ্যমে জান্নাতে যাবে। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিসটা আসছে, এটাও আবু হুরায়রা থেকেই বর্ণিত হাদিসটা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল ইরশাদ করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন নারী যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে ঠিকঠাক মতো রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের চরিত্রটাকে ঠিক রাখবে, ওয়া আতাআত বালাহা, এবং তার স্বামীর আনুগত্য করবে, এই 4টা আমল যদি করে, কিলা লাহা, তাহলে ফেরেশতাদের মাধ্যমে ওই নারীকে বলা হয়, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিতে, জান্নাতের 8টি দরজার যে কোনো একটা দরজা দিয়ে তুমি সরাসরি জান্নাতে ঢুকে পড়ো। সুবহানাল্লাহ। তো আমরা তখন শুনলাম যে নারীরা জাহান্নামে জান্নাতে যাবে কম, জাহান্নামে যাবে বেশি, কিন্তু নারীদের জন্য আল্লাহ তাআলা একেবারে সহজ করে দিয়েছেন। জান্নাতে যাওয়ার পথটাকে একেবারেই সহজ করে দিয়েছেন। মাত্র 4টা আমল যদি করতে পারে কোনো নারী, তাহলে তার জান্নাতে যাওয়াটা মাশাআল্লাহ খুবই সহজ। আজকে তো আওয়াজ করলাম সব হলো নারীদেরকে নিয়ে, বাকি এই হাদিসটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করি। এই হাদিসের মধ্যে বলা হলো কি, আল মারআতু ইযা সাল্লাত খামসা, একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, নামাজ আমরা সবাই পড়ি, কেউ 20 বছর ধরে পড়ি, কেউ 30 বছর ধরে পড়ি, কিন্তু ভাই আসলে হালাওয়াতুস সালাত, নামাজের যে স্বাদ এবং নামাজের মজা, এটা আমরা কয়জন পাইছি? এটা আমরা কয়জন পাইছি? আজকে থেকে একটা বিষয় আপনারা খেয়াল করবেন, দেখি একটু নামাজের চেঞ্জ আসবে আপনাদের। সেটা হলো যে নামাজ যখন আপনি আদায় করবেন, নামাজ আদায় করার আগেই মনের মধ্যে একেবারে পাক্কা ইরাদা করবেন যে আমি নামাজ পড়বো এবং আল্লাহর জন্য পড়বো। যখন ইমাম সাহেব কিরাত করবে, কিরাতগুলো শুনবেন। কিরাত করার পর যখন রুকুতে যাবে, রুকুর তাসবিহগুলো যখন পড়বেন, তখন আল্লাহর বরত্ব খেয়াল করবেন। সুবহান রাব্বিয়াল আযীম যখন পড়বেন, মনে করবেন যে আমি কি করতেছি, সুবহান, আমার রব পবিত্র, পুত পবিত্র, আযীম, মহান, এই যে মহান রবের কথা বলতেছি, এটা একটু জেহেনের মধ্যে নিয়ে আসবেন। সিজদায় যে যখন বলবেন সুবহান রাব্বিয়াল আলা, আপনার মাথার মধ্যে নিয়ে আসবেন যে আমি কি বলতেছি, যে আমার রব পুত পবিত্র এবং তিনি বিশাল বড়, আলা, সবচেয়ে উঁচু। এইটা যদি আপনি খেয়ালে রাখেন, আপনার রুকুগুলো, আপনার সিজদাগুলো সুন্দর হবে। দেখবেন আজকের পর থেকে ফজরের নামাজের মধ্যে এটা করবেন, রুকুতে গিয়ে এবং সিজদাতে গিয়ে তাসবির অর্থটা মনের মধ্যে নিয়ে আসবেন। দেখবেন যে আপনার রুকুটা অনেক সুন্দর হয়েছে, আপনার তাসবিটা, আপনার সিজদাটা অনেক সুন্দর হয়েছে। তো আল মারআতু, মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আগে বলছিলাম যে নারীরা নামাজে কাঁচা, রোজাতে পাকা, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা,
যদি সে আদায় করে। এর তৃতীয় নাম্বার হলো আতাত জাওজাহা বা বালাহা, এবং স্বামীর আনুগত্য করে। এটা নিয়ে কিছু কথা বলবো। প্রিয় মা বোনেরা, আপনারা বোঝেন স্বামীর আনুগত্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন স্বামীদের ব্যাপারে? এত সুন্দর কথা বলেছেন। আল্লাহ রাসূল বলেন, লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। এই পৃথিবীর মধ্যে যদি কোনো মানুষকে আমি বলতাম সিজদা করতে, তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সিজদা করো। স্বামীর মর্যাদা এতটা দিয়েছে আল্লাহ রাসূল। যদিও সিজদা করা জায়েজ নাই, বলছেন যদি করতাম, যদি কাউকে বলতাম সিজদা দাও, তাহলে আমাকে সিজদা করতে বলতাম না, আমি বলতাম নারীদেরকে তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। এই হাদিসের একটা ঘটনা আছে। কিছু সাহাবা কেরাম তারা আবুসিনা থেকে আসতেছিলেন, সেখানে দেখলেন যে অনেক মানুষ আছে যারা তাদের বড় বড় নেতাদেরকে সিজদা দেয়। সাহাবা কেরাম নতুন ইসলাম গ্রহণ করেছেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেখতে পেলাম অনেক মানুষ তারা নেতাদেরকে সিজদা দিচ্ছে, আমাদের একটু সুযোগ করে দেন, আমরা আপনার পায়ে একটু সিজদা দেই। সিজদা কি কোনো মানুষকে দেওয়া যাবে বলেন? খোদ আল্লাহ রাসূলকে দেওয়া যাবে? সিজদা একমাত্র কার জন্য? এখন মাজারে গিয়ে যদি আপনি মাথা ঝুঁকান, তাহলে এটা কি করলেন? শিরক করলেন। কি করলেন? শিরক এত ভয়ঙ্কর গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু দুনা যালিক লিমান ইয়াশা। আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না, অন্য যে কোনো গুনাহ মাফ করে দেবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। ওরা এসে কথা বলল, তখন আল্লাহ রাসূল বললেন যে না না না, সিজদা করা যাবে না। লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা, এই পৃথিবীর বুকে যদি কোনো মানুষকে সিজদা করতে আমি আদেশ করতাম, অনুমোদন দিতাম, তাহলে লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, তাহলে নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে সিজদা দাও। এত মর্যাদা স্বামীর। অন্য একটি হাদিসের মধ্যে আসছে, হযরত হুসাইন ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন ইবনে মেহসান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার ফুপি আল্লাহ রাসূলের নিকটে গেলেন কোন একটা কাজ সারার জন্য। কাজ সারার পরে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে তুমি কি বিয়ে করেছো? তোমার কি বিয়ে হয়েছে? সে বলল যে হ্যাঁ রাসূলুল্লাহ, আমার বিয়ে হয়েছে। আল্লাহ রাসূল বললেন যে তোমার স্বামীর সাথে তোমার আচরণটা কেমন? সে বলে যে না, মাশাআল্লাহ, আমি আমার স্বামীর সাথে ভালো আচরণ করি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফানদুরি মিন আইনা আনতা ফিহি, তোমার অবস্থান কোথায় ভালো করে খেয়াল করো, কারণ হুয়া নারুকা ওয়া জান্নাতুকা, মনে রেখো তোমার স্বামী তোমার জন্য জান্নাত, তোমার স্বামী তোমার জন্য জাহান্নাম। স্বামীর খেদমত করবা না, স্বামীর সাথে অসৎ আচরণ করবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। স্বামীর সাথে ভালো আচরণ করবা, সৎ আচরণ করবা, তোমার ঠিকানা হবে জান্নাত। স্বামীর ইতাআত কাকে বলে? স্বামীর আনুগত্য কাকে বলে? আমাদের মা বোনেরা জানে না, তারা এটা জানেই না কখনো যে স্বামীর সাথে এই আচরণ করতে হয়, স্বামীর সাথে কেমন আচরণ করতে হয় জানে না। এদেশের নারী নির্যাতন হলে সেখানে আইন আছে, নারী নির্যাতনের আইন আছে, নারী নির্যাতনের জন্য তার বিভিন্ন সংগঠন আছে নারীবাদীদের, কিন্তু পুরুষ যে অহরহ নির্যাতিত হচ্ছে দেশে, এজন্য কোনো সংগঠন নাই, তাদের বলার কোনো জায়গা নাই। বহুত সংসার এমন আছে সেখানে নারী কর্তৃক পুরুষেরা নির্যাতনের শিকার হচ্ছে। অথচ হাদিসের মধ্যে কি বলা হয়েছে? অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, লা ইয়াহিল্লু লিইমরাতিন আন তাসুমা, কোন নারীর জন্য নফল রোজা রাখা জায়েজ হবে না। ওয়া যাওজুহা শাহিদাতুন, যদি তার স্বামী বাড়িতে থাকে তাহলে নফল রোজা রাখা জায়েজ হবে না, ইল্লা বিইজনিহি, তার অনুমোদন ছাড়া। অনুমোদন আগে নিতে হবে, আমি নফল রোজা রাখতে চাচ্ছি, আমি রাখতে পারবো কিনা। স্বামী যদি অনুমোদন দেয় তাহলেই নফল রোজা রাখতে পারবে, অন্যথায় নফল রোজা পর্যন্ত রাখার অনুমোদন নাই। স্বামীর বাড়িতে আপনি যদি কোনো পরপুরুষ ঢোকে অনুমোদন দিতে পারবেন না, সেটাও আল্লাহ রাসূল বলে দিয়েছেন, লা তা'যিনু ফি বাইতিহি ইল্লা বিইজনিহি, কোন নারী তার স্বামীর গৃহে কোন পুরুষকে ঢুকতে দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত স্বামীর অনুমোদন না নেবে। স্বামীর অনুমোদন নিতে হবে। স্বামীর আনুগত্য কাকে বলে? অন্য একটি হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, ইযা দা'আর রাজুলু ইমরাতাহু ইলা ফিরাশিহি, যখন পুরুষ স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকবে, ফাআবাত, কিন্তু স্বামী এই ডাকে আহ্বানে যদি সাড়া না দেয়, অথবা ফাবাতাত গযবান,
স্বামী যদি রাগান্বিত অবস্থায়, ক্রুদ্ধ অবস্থায়, মন ক্ষুণ্ণ অবস্থায় রাত্রি যাপন করে, লাআনাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা, তাহলে সকাল পর্যন্ত ফেরেশতারা ওই নারীর উপর লানত বর্ষণ করতে থাকে। নাউযুবিল্লাহ। আমাদের মা বোনেরা জানে না স্বামীর হক কি, স্বামীর অধিকার কি, মা বোনেরা জানে না, যার কারণে তারা স্বামীদের সাথে অসৎ আচরণ করে। হাদিসের মধ্যে আসছে, একজন নারী যখন তার স্বামীর সাথে অসৎ আচরণ করে আর পুরুষ যদি মুখ বুজে সহ্য করে, আল্লাহ রাসূল বলেন, মা মিন মিমরাতিন তুযি যাওজাহা, যখনই কোনো নারী তার স্বামীকে কষ্ট দেয়, এই দুনিয়ার মধ্যে কষ্ট দেয়, ইল্লা ক্বালাত যাওজাতুহা মিন হুরিন আইন, জান্নাতের মধ্যে ওই স্বামীর জন্য যে হুরে আইন, হুর রয়েছে, তারা সেখান থেকে বলতে থাকে, ক্বাতালাকাল্লাহ, হে আল্লাহ, হে নারী, তোমাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেখ, লা তুযি, তুমি কষ্ট দিও না, কারণ ফাইন্নাহু দাখিলুন ইনদাকা, সে তো তোমার কাছে কয়েকদিনের মেহমান, সাউফা ইফারিকুকা ইলাইনা, অতি সত্বর তোমার কাছ থেকে আমার কাছে চলে আসবে। এই কথাগুলো বলতে থাকে আসমানের থেকে সেই সমস্ত হুরে আইন তারা বলতে থাকে, হুররা বলতে থাকে। আমাদের এই পৃথিবীর নারীদের চাইতে হুরেদের অবস্থা কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন যে হুরের একটা থুতু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তার যে মাথার ওড়না থাকবে, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, গোটা ভূখণ্ডের চাইতে, গোটা দুনিয়ার চাইতে উত্তম। যদি একটু থুতু নিক্ষেপ করে, গোটা পৃথিবী সুঘ্রাণে মাতোয়ারা হয়ে যাবে। তারা সেখান থেকে কথাগুলো বলতে থাকে। যখন একজন নারী তার স্বামীকে কষ্ট দেয়, স্বামীর ইতাআত, স্বামীর আনুগত্য কেমন করে করতে হয় এটা জানে না আমাদের মা বোনেরা। না জানার কারণে যারা কষ্ট দেয়, আমরা দুটি ঘটনা শুনি, ছোট ছোট ঘটনা। স্বামীর ইতাআত কাকে বলে? হযরত আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবি, একজন বিবি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকালের সময় অসুস্থ হয়ে পড়ছেন, মারা যাবে এই অবস্থা, ওই সময় তার বিবি রোজা রাখছে। বিকেলের দিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি এই অবস্থায় রোজা রেখো না, কারণ আমি অসুস্থ, অনেক মানুষ দেখতে আসতেছে, তাদের আপ্যায়নের দরকার হচ্ছে, রোজা ভেঙে ফেলো। এই কথা শোনার পরে রোজা ভাঙবেন, এর মধ্যে মেহমান আসতেছে, বারবার মেহমান আসছে, এর মধ্যেই দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করে বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পরে দাফন কাফন নিয়ে ব্যস্ত, হঠাৎ করে তার বিবির মনে হলো যে আমার স্বামী তো বলে গিয়েছিল রোজা ভাঙার জন্য, এখনো তো দিনের কিছু অংশ আছে, সূর্য এখনো নিবু নিবু প্রায়, এখনো তো ডোবে নাই। সঙ্গে সঙ্গে তিনি পানি খেয়ে রোজা ভেঙে ফেললেন। আনুগত্য। তার স্বামী মারা গেছে, কিন্তু মারা যাওয়ার পরে এইটা হলো আনুগত্য। আর একটা ঘটনা শোনাই। হযরত ফাতেমা বিনতে আব্দুল মালিক ইবনে মারওয়ান, এই ফাতেমা বিনতে আব্দুল মালিক ইবনে মারওয়ান এমন এক সৌভাগ্য নারী, পৃথিবীর ইতিহাসে এমন সৌভাগ্য নারী নাই, যার স্বামীও ছিল খলিফাতুল মুসলিমিন, যার বাপও ছিল খলিফাতুল মুসলিমিন, তার 3 ভাই ছিল খলিফাতুল মুসলিমিন, গোটা মুসলমান ভূখণ্ডের রাজা ছিলেন। এমন একজন রাজকন্যা ফাতেমা বিনতে আব্দুল মালিক ইবনে মারওয়ান রাহিমাহুল্লাহ, ওনার সাথে বিয়ে হলো হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির বিয়ে হলো। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির সাথে যখন বিয়ে হলো, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে তোমার যত সম্পদ আছে, যত গহনা আছে, এগুলো রাজকোষে দিয়ে দাও। কথা বলার সাথে সাথে সমস্ত গহনা, একেবারে যত গহনা ছিল সব রাজকোষে দিয়ে দিলেন। এরপরে ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকাল করছেন। ওমর ইবনে আব্দুল আজিজ ইন্তেকালের পরে ওনার ভাই যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন, তখন রাজা রাষ্ট্রপ্রধান হওয়ার পরে যত গহনা ছিল সব গহনা জড়ো করে তার বোনকে দিয়ে আসছেন যে তুমি নিয়ে নাও। এখন তার বোন যে কথাটা বলেছিল, মুয়াত্তা মালিকের মধ্যে স্বর্ণাক্ষরে লেখা আছে, তার বোন বলেছিল যে আমি আমার স্বামীর হায়াত দশায়, জীবদ্দশায় একদিনের জন্যও না, এক মুহূর্তের জন্যও না, ক্ষণিকের জন্য আমি তার সাথে অবাধ্য আচরণ করিনি, তার কথা মানি নাই, এমন কখনো ঘটে নাই। আজকে তিনি মারা গেছেন, তার অবাধ্য হব? কখনো আমি অবাধ্য হব না। সমস্ত সম্পদ তিনি ফেরত দিয়ে দিলেন। এটি হলো আনুগত্য। আনুগত্য এভাবে করতে হলে, করতে পারলে তখন আমাদের জন্য জান্নাত হবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, একজন নারী যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে ঠিকঠাক মতো রোজা রাখে,
ওয়া আতাআত বালাহা, এবং তার স্বামীর আনুগত্য করে, ওয়া হাফিজাত ফরজাহা, তার চরিত্রটাকে ঠিক রাখে, তাহলে তাকে বলা হবে উদখুলিল জান্নাতা, তুমি জান্নাতে প্রবেশ করো। এক দরজা দিয়ে না, বরং এই 8টি দরজার যে কোনো একটা দরজা দিয়ে তোমার ইচ্ছা সেখান দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তাই বলেন তো, নারীদের জান্নাতে যাওয়া সহজ না কঠিন? সহজ। কিন্তু ওই 9টি সমস্যার কারণে তারা জাহান্নামে যাবে বেশি, জান্নাতে যাবে কম। তো আমার মা বোনেরা, আপনাদের সামনে পেশ করা হলো যে কোন কোন কারণে আপনারা জাহান্নামে যাবেন এবং জান্নাতে যাওয়ার শর্টকাট এবং সহজ পদ্ধতি। আশা করি আজকের পর থেকে আমার মা বোনেরা এই কথাগুলো মেনে চলার চেষ্টা করবেন। আগামী দিনগুলোতে এই যে 4টা আমল, স্বামীর আনুগত্য, সালাত আদায় এবং সিয়াম আদায় এবং চরিত্রকে সুরক্ষা রাখা, এই 4টি আমল করে যদি আপনি দুনিয়া থেকে যেতে পারেন, ফাকাদ ফাজা, তাহলে আপনি হবেন প্রকৃত সফলগামী। যেটা আমরা আয়াতের শুরুতে বলেছিলাম, ফামান জুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে হটিয়ে আনা হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজা, সেই হলো প্রকৃত সফলকাম, সেই হলো সত্যিকারের সফলকাম। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সফলকাম হওয়ার তৌফিক দান করেন। আমিন। আপনারা বিগত 2 দিন ধরে শুনতেছিলেন সিরাতুন নবীর এই মাহফিল। 3 দিন ধরে শুনতেছিলেন। তো আমি শুরুতে ওই কথাটা আবার বলি, অনেকে ছিলেন না। এই যে ওয়াজ মাহফিলগুলো আমরা শুনি, এই শোনার মধ্যে 3 ধরনের জিনিস হতে পারে। যদি আগেও নামাজ পড়েন নাই, এখন এরকম আছি, আল আন কামা কান, আগে যেমন ছিলাম এখনো আছি, তাহলে এই মাহফিল দ্বারা কোনো ফায়দা হলো না, লাভ হলো না, ক্ষতি হলো না। নামাজ আগেও পড়েন না, এখনো পড়লেন না। আর যদি এমন হয় না, আগে পড়েন না কিন্তু এই মাহফিল শোনার পরে ধরছেন, তাহলে এই মাহফিলটা আপনার জন্য একটা লাভবান বিষয় হলো। আর যদি এমন হয় নামাজ ঠিক মতো পড়েন কিন্তু মাহফিল শুনতে গিয়ে ফজর নামাজ কাজা দিচ্ছেন, তাহলে এই মাহফিলটা আপনার জন্য ক্ষতির কারণ হলো। তাহলে ক্ষতির কারণ হবে নাকি লাভবান হবে না, আপনারাই নির্ণয় করে নেন। এজন্য খুব বেশি রাত পর্যন্ত মাহফিল হওয়াটা আমি প্রচণ্ডভাবে দ্বিমত পোষণ করি, প্রচণ্ডভাবে দ্বিমত পোষণ করি। আমি নিজেও রাত জাগতে পারি না, 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি। রাত জাগার অর্থই হলো ফজর নামাজটা নষ্ট হওয়ার সম্ভাবনা। এজন্য যারা আমরা আসছি দিনের এই সামিয়ানার মধ্যে বসছি, নেক নিয়তে বসছি, একটা মানুষের দ্বারা যেন এমন না হয় যে ফজর নামাজ ছুটে গেছে। ফজর নামাজ যদি ছুটে যায় তাহলে এরকম 1 রাত নয়, লক্ষ রাত্রি এ জাতীয় মাহফিল শুনে কোনো ফায়দা হবে না যদি ফজর নামাজ ছুটে যায়। কারণ ওই পরিমাণ ক্ষতি যে হবে, সেই ক্ষতি কখনো পোষাতে পারবো না। এজন্য ইনশাল্লাহ নিয়ত আছে তো? ইনশাল্লাহ দেখতে হাত তুলে আল্লাহকে দেখান তো যে ফজর নামাজ ইনশাল্লাহ আমরা সবাই পড়বো, জামাতের সাথে পড়বো। এখন কত সুবিধা আছে, মোবাইল আছে, লিন্ডন দিয়ে রাখবেন, কাউকে বলে রাখবেন প্রয়োজনে। ইনশাআল্লাহ সকলে আমরা ফজর নামাজ পড়বো। তাহলে আমাদের এই মাহফিলটা আসা, এখানে বসা এবং এখানে শোনা সবকিছু সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ। আপনারা তো শুনবেন, প্রধান বক্তার শুনবেন না, আপনারা আলোচনা ভালো। আমি তো আপনাদের স্থানীয় লোক, এখানে যারা দেখতে পাচ্ছি এরা আমার মুসল্লি প্রায়। এই জন্য আমার ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। মানে এদের সাথে কথা বলতে কোনো ধরনের আড়তা বা জড়তা নাই। এরা আমার সব কাছের মানুষ। আমার জুমার নামাজ পড়ায় এনারা আমার সামনে বসে থাকেন, আমার কথা শোনেন এবং আমার সম্পর্কে জানেন এরা সবাই। আচ্ছা আচ্ছা, আমি আর 15 মিনিট কথা বলতেছি। আলোচনা যখন চলতেছিল নারীদেরকে নিয়ে, তো নারীদের নিয়ে আরো কিছু কথা আমরা বলি। নারীদের নিয়ে কথা বলবো, সেটা হলো যে আমরা যারা এখানে আসি একটু দয়া করে হাত তোলেন তো যে কারা কারা নারীদের বাবা হইতে পারছেন। হাত তোলেন, লজ্জার কিছু নাই। আছে মাশাআল্লাহ অনেকেই। আমি নিজেও আমার একটা ছেলে এবং 2টা মেয়ে। ঠিক আছে, ইনশাআল্লাহ হাত নামান। আচ্ছা এখন বলেন তো, এই যে নারীদের যে বাপ হয়েছেন এজন্য কি বেজার নাকি খুশি? আপনারা মন থেকে বলেন, মিথ্যা কথা বলেন না। হ্যাঁ মন থেকে বলেন, মিথ্যা কথা বলার দরকার নাই কিন্তু। হ্যাঁ মন থেকে বলছেন, খুশি হওয়ারই বিষয়। কারণ নারীরা হলো, মেয়ে বাচ্চারা হলো আমাদের জান্নাতে যাওয়ার একটা সুন্দর মাধ্যম, চমৎকার একটা মাধ্যম হলো নারীরা, মেয়ে বাচ্চারা। যদিও আমাদের অনেকেই এমন আছে যে মেয়ে বাচ্চা হলে দল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম,
কোরআনের মধ্যে আছে যে ইদা বুশরা আহাদুকুম বিল উনসা, ইদা বুশরা আহাদুহুম বিল উনসা, বলে জাহিলি যুগের মানুষের এত খারাপ ছিল, যখন তাদের সামনে বলা হতো যে তোমার মেয়ে হয়েছে, জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম, ক্রুদ্ধ হয়ে রাগে তাদের চেহারাটা কালো হয়ে যেত। এখন আমাদের সমাজের মধ্যেও অনেকে আছে, মেয়ে বাচ্চা হয়েছে এই সংবাদ দেওয়ার পরে মনটা এত কষ্টে ভরে ওঠে যে তার চেহারার দিকে তাকানো যায় না। আচ্ছা বলেন তো, যদি এরকম হয় তাহলে কি আমি জাহিলি যুগের লোক হয়ে গেলাম না? হ্যাঁ, মেয়েরা হলো এমন যাদের মাধ্যমে জান্নাতে যাওয়া খুবই সহজ। আল্লাহ রাসূল বলেছেন যে মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি দুটি কন্যা সন্তানকে লালন পালন করবে, দুটি সন্তানকে লালন পালন করবে, কন্যা সন্তানকে, দাখালতু আনা ওয়া হুয়া আল জান্নাতা কাহাতাইন ওয়া আশারা বিআসবাইহি। আল্লাহ রাসূল যেভাবে হাত দিয়ে ইশারা করে বলছেন যে আমি এবং সে জান্নাতের মধ্যে এত কাছাকাছি থাকবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। শোনেন, এটাকে বলা হয় মুসালসাল বিলিয়াত। আল্লাহ রাসূল যে হাদিসটা এভাবে বলছে না, সাহাবায়ে কেরাম যখন শুনছে, দেখছেন আল্লাহ রাসূলকে এভাবে বর্ণনা করতে, ওই সাহাবায়ে কেরাম যখন তাবিঈনদের কাছে বর্ণনা করছেন তখনও এইভাবে বর্ণনা করে দেখাইছেন। ওনারা যখন তার পরবর্তী লোকের কাছে বর্ণনা করছেন সেখানে এভাবে করে দেখাইছে। হাতটাকে যখন আমরা পড়ছি হাদিসটা, আমাদের ওস্তাদ এভাবে দেখাইছে, আমরা যখন পড়াই ছাত্রদেরকে তখন আমরা এভাবে দেখাই। এটাকে বলা হয় মুসালসাল বিলিয়াত। একেবারে যেই ঢঙে যেই রঙে আল্লাহ রাসূল বলেছেন আজ পর্যন্ত সেই রঙে সেই হাদিসটা আসছে। একটা হাদিস বর্ণনা করতে আল্লাহ রাসূল মুস্কি হাসি দিছিলেন আবু হুরায়রার কাছে। আবু হুরায়রা তখন পরবর্তী কাউকে শোনাইছেন, মুস্কি হাসি দিচ্ছেন। এই যে মুসালসাল বিল দেহেক বলা হয়, যে হাসির মাধ্যমে চলে আসছে আজ পর্যন্ত, এখন পর্যন্ত সেই হাসিটা, সেই হাদিসটা যখন কি বর্ণনা করে মুহাদ্দিসিনে কেরাম তার ছাত্রদের সামনে বর্ণনা করার সময় মনে যত কষ্ট থাকুক ওই সময় হাসে একটুখানি। তো আল্লাহ রাসূল এই হাদিস বর্ণনা করলেন, দেখা দিলেন যে কাহাতাইন, এরকম আঙ্গুলের পাশাপাশি থাকবো আমি আর সে জান্নাতের মধ্যে। একবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আম্মাজান আয়েশা আছেন। আম্মাজান আয়েশা আছেন, এই অবস্থায় তিনি বর্ণনা করেন, জাআত ইমরাআতুন ইলাইয়া, আমার বাড়িতে একটা মেয়ে আসলো, ওয়া মাহা ইবনাতানে, ওই মেয়ের সাথে দুইটা কন্যা সন্তান ছিল, দুটি কন্যা সন্তান সহকারে আসছে। আমাদের দেশে দেখেন না অনেক ভিক্ষা করতে আসে, এরকম দুটো বাচ্চা নিয়ে আসছে। ফাতাসআল, আমার কাছে কিছু চাইলো, কিছু খাবার চাইলো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো অত ধনী ছিলেন না, আল্লাহ রাসূলের বিবিরা মাসের পর মাস চলে যেত আল্লাহ রাসূলের গৃহে। কখনো কখনো এমন হতো 1 মাস চলে গেছে। কি খাবার ছিল? আসওয়াদাইন, তিনি বলেছেন যে খেজুর আর পানি, খেজুর আর পানি দিয়ে আমাদের জীবন নির্বাহ হতো। মাঝে মাঝে হাদিয়া আসতো, সেটা আমরা খেতাম। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমার কাছে আসছে চাইছে, এখন তো না দিয়ে থাকতে পারি না। বলে ফালাম তাজিদ ইনদি ইল্লা গায়রা তামরাতিন ওয়াহিদা, আমার কাছে মেয়েটা কিচ্ছু পেল না, শুধুমাত্র একটা খেজুর পেল। কয়টা খেজুর? একটা খেজুর আমি মেয়েটার হাতে দিলাম। মায়ের দরদ সন্তানের প্রতি, এটা তো বলার অপেক্ষা রাখে না। আম্মাজান আয়েশা বলেন যে আমি দেখলাম ফাকাসামাতহা, এই খেজুরটাকে সে 2 ভাগে ভাগ করলো। ফাকাসামাত, 2 ভাগে ভাগ করলো এবং 2 কন্যাকে দিয়ে দিল, একটা অংশ একে দিল, একটা অংশ একে দিল। ফালাম তাকুল মিনহা শাইআন, সেখান থেকে সে সামান্য পরিমাণে খেলো না। এরকমই করে তো মায়েরা এরকম করে না? বলেন, নিজে না খায় কাকে খাওয়ায়? সন্তানকে খাওয়ায়। বিষয়টা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে খুব আশ্চর্য লাগলো। এর মধ্যেই ফাদাখালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের সামনে আসলেন। ফাআখবারতুহু, তাকে সংবাদ দিলাম যে কিছুক্ষণ আগে একটা নারী এসেছিল 2টা বাচ্চা নিয়ে, আমি একটা মাত্র খেজুর দিয়েছি, সেটাকে ভাগ করে সে নিজে না খায় 2জনকে দিয়ে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন ঘটনা এরকম? বলে হ্যাঁ। রাসূল তখন বললেন মানুবতুলিয়া বিশাইইম মিন হাযিল বানাতি দাখালাল জান্নাহ ফাসাবারা আলাইহিন্না দাখালাল জান্নাহ, বলে যে সমস্ত পুরুষ আর যে সমস্ত নারীরা এই মেয়ে সন্তান লালন পালন করতে গিয়ে কষ্ট সহ্য করবে আর এই কষ্টের উপর সবর করবে, তাহলে সে সরাসরি জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। কোন আয়াতের মধ্যে আসছে যে কুন্না হিজাবাম মিনান নার, এই নারীগুলো জান্নাতে যদি না যেতে পারে, জাহান্নামের জন্য যদি অবধারিত সিদ্ধান্ত এসে যায়, বলে এই বাচ্চাগুলো যাদেরকে লালন পালন করেছিল মেয়ে সন্তান, এরা সামনে এসে দাঁড়াবে এবং এদের সুপারিশে আল্লাহ তাআলা আপনাকেও জান্নাতে নিয়ে যাবেন। তাহলে বলেন তো, কন্যা সন্তান হলে কি লাভ না ক্ষতি? কোন একটা হাদিস দেখাতে পারবে না কেউ
যে সেখানে পুত্র সন্তানকে লালন পালন করার কারণে আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়েছে, কেউ দেখাতে পারবে না, কখনো পারবে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ঘোষণা দিয়েছেন হলো কন্যা সন্তানের ব্যাপারে। কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রসুল আরেকটা হাদিসের মধ্যে বলেন, মান কানা লাহু সালাসু বানাতিন, যে ব্যক্তির 3টি কন্যা সন্তান আছে, আও আখাওয়াতিন বা 3টি বোন আছে, 3টি কন্যা সন্তান অথবা 3টি বোন আছে, এই কন্যা সন্তানদেরকে, এই বোনদেরকে লালন পালন করলো, ফাহসানা সুহবাতাহুন্না, তাদের সাথে উত্তম আচরণ করলো। উত্তম আচরণ মানে কি? মুহাদ্দিসিনে কেরাম বলে উত্তম আচরণ মানে মেয়ে তোমার 3টা আর ছেলে হলে 1টা, বড় মাথাটা ছেলেকে দিলা আর সামান্য অংশ টুকরো টুকরো করে মেয়েকে দিলা, এটা কিন্তু সমান আচরণ হলো না, ভালো আচরণ হলো না। মেয়েদের সাথে সমান আচরণ শুধুমাত্র মিরাসের সম্পত্তির বন্টনের ক্ষেত্রে না কোরআনের বিধান আছে, লিযাকারি মিসলু হাজ্জুল উনসায়াইন। এছাড়া যত কিছু আছে, হাত্তাকে ওমর ইবনে খাত্তাব বলেন, তোমার ছেলেকে যদি 1টা চুমু দাও তাহলে তোমার মেয়েকে 1টা চুমু দিতে হবে। এরকম না ছেলেকে 2টা চুমু দিছো, মেয়েকে 1টা চুমু দিছো, তুমি এরকম খেয়ানত করলে তুমি খায়েন। তো আল্লাহ রাসূল বলেন যে 3টি কন্যা সন্তানকে যে লালন পালন করলো, ফাহসানা সুহবাতাহুন্না, তাদের সাথে উত্তম আচরণ করলো, ওয়াত্তাকাল্লাহা ফীহিন্না, এবং আল্লাহকে ভয় করলো এদের ব্যাপারে। এই যে আল্লাহকে ভয়ের অর্থ এটাই যে ছেলে সন্তানকে বড় বড় মাথা, তার জন্য উত্তম পোশাক, দামি কাপড়, আর মেয়ের জন্য কম দামি কাপড়, এরকম না, বরং আল্লাহকে ভয় করে সমান সমান দামের কাপড় দিল। তাহলে লাভটা কি? বলে ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। তাহলে মেয়ের বাপেরা যারা আছেন তারা কি খুশি হতে পারেন না? বলেন, খুশির বিষয় না এটা। আজকের পরে যদি মেয়ে হয় তো ভুলেও মন খারাপ করবেন না। মেয়ে হলে যদি ভুলে মন খারাপ করেন তাহলে কিন্তু আপনার চরিত্র হয়ে যাবে সেই জাহিলি যুগের কাফেরদের চরিত্রের মতো। আল মারউ মান আহাব্বা, মানুষের হাসন নাসর হবে তাদের সাথে যার সাথে তার চরিত্র মিলে যাবে। বিপদ আছে না তাইলে? হ্যাঁ, বিপদ আছে। এজন্য ভাইরা, যাদেরকে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেছেন, এটাকে আমরা রহমত এবং নিয়ামত মনে করি। এটা আমাদের জন্য নিয়ামতের, এটা গনিমত। আল্লাহ তাআলা আমাদেরকে গনিমত দিয়েছেন, আমাদেরকে কন্যা সন্তান দিয়েছেন। আমাদের উচিত এদেরকে সুশিক্ষায় শিক্ষিত করা, মেয়ে সন্তানকে ওইরকম শিক্ষা দেওয়া যেমন ছেলে সন্তানকে আমরা দিয়ে থাকি। বাইরে বসে পড়েন, অল্প সময়ের মধ্যে উনি আসলে আমি উঠে যাব, উনি আসা পর্যন্ত আমি অপেক্ষায় আছি, আপনাদেরকে নিয়ে একটু মোজাকারা করছি। কন্যা সন্তান হলে তার সাথে কি আচরণটা করবেন? বলে পুত্র সন্তান যে আচরণ প্রাপ্য, কন্যা সন্তান সে আচরণ প্রাপ্য। তার সাথে এরকম ভালো আচরণ করতে হবে, সে এরকম ভালো আচরণ। কন্যা সন্তানকে, পুত্র সন্তানকে যেমন নামাজের আদেশ করবেন, মুরু আওলাদাকুম ওহুম আবনাউ 10 সিনিন ওহুম আবনাউ 7 সিনিন, 7 বছর বয়স হলে যখন নামাজের আদেশ করতে হবে, ওয়াজরিবুহুম আলাইহা ওহুম আবনাউ 10 সিনিন, 10 বছর বয়স হলে তাদেরকে প্রহার করে নামাজ দিতে হবে। হ্যাঁ, 1 মিনিট আমি শেষ করবো, তারপর কথা বলবেন। তো এই আচরণগুলো কন্যা সন্তানের সাথে এমনই করতে হবে যেমনটা পুরুষের সাথে করে। ওরা যেমন তাওহীদ শিখবে, এদেরকে তাওহীদ শিক্ষা দিতে হবে। ওদের যেমন দিন শিখাবেন, এদেরকেও দিন শিখাতে হবে। এইভাবে যদি করেন তাহলে এই কন্যা সন্তান আমাদের জন্য জান্নাতের জন্য একটা জরিয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কথাগুলোর উপরে বুঝে আমল করার তৌফিক দান করুন। আমরা এখনই আমাদের আলোচনা শেষ করছি। আমাদের প্রধান বক্তা আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, সিরাতের উপর সম্ভবত তিনি আলোচনা করছেন বিগত 2 দিন। আজকে শেষ রজনী আলোচনা করবেন এবং আলোচনা শেষ পর্যন্ত থেকে ইনশাআল্লাহ আপনারা ফিউজ ও বারাকাত হাসিল করে এখান থেকে যাবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।